না 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 না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, আরেকটা দাও, এখন আবার শুরু হচ্ছে। এখন যেটা শুরু হচ্ছে দাও। দুঃখিত, আমাদের একটু ওই যে একটু কানেকশন ডিস্টার্ব করছিল, ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব করার কারণে ওই লাইভটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আবার শুরু করছি, আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা আবার একটু যুক্ত হয়ে যাও, আবার একটু যুক্ত হয়ে যাও, আবার যুক্ত হয়ে যাও। কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। এখন কোনটা? আবার একটু যুক্ত হয়ে যাও তোমরা, যারা যুক্ত হয়েছে ধন্যবাদ। আমাদের লাইভটা একটু ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব করে একটু আবার ক্যান্সেল করে দিতে হয়েছে। তো হ্যাঁ, যুক্ত হয়ে যাও, এখন যুক্ত হয়ে যাও, এখন ক্লিয়ার আছে। রিদওয়ান, রিদম, আদাব। একটু পরেই শুরু করছি, একটু কয়েক মিনিট পরেই শুরু করছি। এখন এটা না, তোমরা যারা যুক্ত হয়েছো ধন্যবাদ। আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, একটু ডিস্টার্ব করছিল, তাই আবার যুক্ত হয়ে আবার কানেক্ট হয়েছি আমরা। আমাদের কানেকশন, ওই যে ওয়াইফাই কানেকশন একটু ডিস্টার্ব করাই প্রথমে যে লাইভটা শুরু হয়েছিল এটা একটু ক্যান্সেল হয়েছে, আবার শুরু করেছি। তো ধন্যবাদ যারা যুক্ত হয়েছো, যারা যুক্ত তোমরা যারা যুক্ত হয়েছো একটু শেয়ার, এই লাইভটাই শেয়ার মেনশন করে দাও, শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে আজকের ক্লাসটা সবাই এনজয় করতে পারে। ওয়াজ লাইভ দেখাচ্ছে, হ্যাঁ এবার কি ওয়াজ দেখাচ্ছে। এই যে ওয়াজ দেখাচ্ছে, এটাই চলো আছে, দেখো তো ইস আছে। আচ্ছা, আমরা কয়েক মিনিট পরে মূল আলোচনা শুরু করছি। তোমরা যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আজকের এই আয়োজনটা, আমাদের এই অনলাইন কার্যক্রমটা তোমাদেরকে একটু সাহায্য করার জন্য, তোমাদেরকে একটু হেল্প করার জন্য, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়। তো তোমাদের প্রতি একটাই চাওয়া আমাদের, তোমরা লাইক বাটনে গিয়ে লাইক দিয়ে দাও অথবা লাভ রিয়েক্ট দিয়ে দাও। এরপর হচ্ছে তুমি শেয়ার করে দাও, শেয়ার মেনশন করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। তো অনেকেই যুক্ত হয়নি, প্রথম লাইভটা ক্যান্সেল হওয়ার কারণে অনেকে এখনো যুক্ত হয়নি। বাইরের স্লাইড দেবেন, নেটওয়ার্ক ডিস্টার্ব। শেয়ার করে দাও, শেয়ার মেনশন করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, 58 জন জয়েন,
আমার এখানে 8 কেন? এটা আগেরগুলো দেখাচ্ছে আপনার অলরেডি এটা 58 জন জয়েন। আচ্ছা, তো অনেকেই যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আজকে একটু আসলে ওয়াইফাই কানেকশন ডিস্টার্ব করছে, তো সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রথম লাইভ ক্লাসটা একটু ডিস্টার্ব হওয়াতে এখন আবার শুরু করছি। আশা করছি শেষ পর্যন্ত তোমরা থাকবে। আজকের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার আলোচনায় তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবা। আজকের ক্লাসটা করার পর আর্টিকেল নিয়ে আসলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না আশা করছি। তো যুক্ত থাকবো। এখন সাউন্ড ক্লিয়ার আছে? একটু জানো তো, যে কয়েকজন একটু কমেন্ট দিয়ে জানো তো সাউন্ড ক্লিয়ার আসছে কিনা। সাউন্ড ক্লিয়ারলি, আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। অসংখ্য ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? নুসরাত জাহান, একটু পরে শুরু করছি, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? অন্তর, একটু সাউন্ড ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। শুরু করি তাহলে। তো আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আর্টিকেলের উপর। তো এই টপিকটা নিয়ে তোমাদের আশা করি অনেকগুলা বিষয় ক্লিয়ার হবে। তো চলো আমরা একটু দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি শিখবো একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা জানতে পারবো আর্টিকেল কি, ঠিক আছে, আর্টিকেল, তারপর হচ্ছে আর্টিকেলের বেসিক, মানে আর্টিকেলের বেসিক কিছু তুমি জানতে পারবা। আর্টিকেলের খুবই গুরুত্বপূর্ণ রুলস তুমি জানতে পারবা আজকের ক্লাস থেকে। বোর্ড পরীক্ষায় আর্টিকেল থেকে যেভাবে প্রশ্ন আসে, আর্টিকেল থেকে বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আর্টিকেল থেকে যেভাবে প্রশ্ন আসে, তো এই বিষয়গুলো আমরা আজকে জানবো। একটু শেষ পর্যন্ত থাকো, তুমি অনেক কিছু জানতে পারবা। ক্লাসে অবশ্যই রেসপন্স করবা। প্রথমে তুমি খাতা কলম নিয়ে রাখো, খাতা এবং কলম নিয়ে বসো। যেটা নোট করার প্রয়োজন ওটা নোট করে নিবা, আর যেটা স্ক্রিনশট নেওয়া প্রয়োজন ওটা স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে। তো আমরা শুরু করি। দেখো, আর্টিকেল হচ্ছে, দেখো ভালো করে, আর্টিকেলস হলো এক ধরনের ডিটারমিনার, মানে আর্টিকেল এক ধরনের ডিটারমিনার। আসলে আর্টিকেল দ্বারা নাউনকে, ঠিক আছে, যারা নাউনকে স্পেসিফিক অথবা নন স্পেসিফিক হিসেবে আইডেন্টিফাই করতে সাহায্য করে। মানে আর্টিকেল এক ধরনের ডিটারমিনার যেটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা সবাই জানো। যেমন একটা এক্সাম্পল দেখো, এট দ্য পার্টি দ্য স্যুপ টেস্টেড পার্টিকুলারলি গুড। মানে এখানে আমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে আর্টিকেল দা ব্যবহার করেছি। আর্টিকেল দা ব্যবহার করে আমরা বোঝাতে চেয়েছি যে একটি নির্দিষ্ট পার্টির একটি নির্দিষ্ট আইটেম অনেক ভালো ছিল। মানে এখানে ভালো করে লক্ষ্য করো বিষয়টা, এখানে দা ব্যবহার করেছিলাম আমরা, আর্টিকেল দা ব্যবহার করেছি একটা নির্দিষ্ট পার্টির, কারণ নির্দিষ্টতা বোঝাচ্ছে। আর এখানে দা ব্যবহার করেছি না, এটা মানে একটা নির্দিষ্ট কোনো আইটেম, যেটা ভালো ছিল এটা বোঝাচ্ছি। মানে এই দুইটা এখানে আর্টিকেল, ঠিক আছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে কি, ওকে, তাহলে এটা বুঝতে পারছো। এখানে 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 দা হচ্ছে আর্টিকেল, এখানে আবার দা হচ্ছে আর্টিকেল, হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো, এখানে তুমি দেখো, আফটার টায়ারিং ডে আ কাপ অফ কফি টেস্টস এক্সট্রা স্পেশাল। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই চিনো, আমাদের এসপি কোচিং এর সম্মানিত পরিচালক, বিজেড বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সম্মানিত পরিচালক, কমার্স লাভার্সের পরিচালক, এবং খুবই দক্ষ, খুবই অভিজ্ঞ, অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন হিসাব বিজ্ঞান শিক্ষক, অনেক দারুণ একজন পার্সোনালিটি, দারুণ একজন ব্যক্তিত্বপূর্ণ পার্সন। দেখো, উনি দেখা যাচ্ছে, ওনার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, উনি কফি পান করছেন। মানে এখানে দেখো ব্যাপারটা, আফটার টায়ারিং ডে আ কাপ অফ কফি টেস্টস এক্সট্রা স্পেশাল। এখানে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে, ভালো করে লক্ষ্য করো, কিন্তু আর্টিকেল এ ব্যবহার করে আমরা একটি জেনারেল স্টেটমেন্ট তৈরি করেছি। এটা বোঝাতে যে, মানে আর্টিকেল এ ব্যবহার করে আমরা একটা স্টেটমেন্ট তৈরি করেছি, এটা বোঝানোর জন্য যে কোনো টায়ারিং দিনের পরে এক কাপ কফি খেতে ভালোই লাগে। আফটার এ টায়ারিং ডে, মানে একটা ক্লান্তিকর দিনের পরে আ কাপ অফ কফি টেস্টস এক্সট্রা স্পেশাল, এক কাপ কফি খেতে ভালোই লাগে।
মানে এখানে এই যে এটা হচ্ছে আর্টিকেল, এই এটা আর্টিকেল, এই আটা আর্টিকেল দ্বারা ব্যবহার করে আমরা এটাই বোঝাতে চাইছি যে টায়ার ইঞ্জিনের পরে এক কাপ কফি খেতে ভালো লাগে, মানে এটা এখানে এটা হচ্ছে আর্টিকেল। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে আর্টিকেল ব্যাপারটা, এখন আর্টিকেলের মধ্যে রয়েছে আমরা, ঠিক আছে? তাহলে দেখো, এরপর আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে যাব, বেসিক থেকে অ্যাডভান্স রুলসে যাব। তাহলে আর্টিকেল আমরা বুঝে গেছি, আর্টিকেল হচ্ছে যেটা একটা ডিটারমিনার যেটা নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বুঝায়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরের স্লাইডে যাই। দেখো, তাহলে আর্টিকেলস, এরপর একটু খেয়াল করো এখানে এই চকটা একটু খেয়াল করো। আর্টিকেলস আসলে দুই প্রকার হয়ে থাকে, ইংরেজিতে দুই ধরনের আর্টিকেলস থাকে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, ইনডেফিনিট আর্টিকেল। এখানে এটা হবে না, ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল বলতে অনির্দিষ্টকে বোঝাবে, অনির্দিষ্ট। তাহলে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা পাচ্ছি কি, ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা পাচ্ছি এ আর হচ্ছে এন, এ এবং এন। আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা বোঝাচ্ছি দা। মানে ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট, ডেফিনিট আর্টিকেলস মানে ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে দা, যেটা নির্দিষ্ট বোঝাবে। অর্থাৎ বুঝে নাও একটা মূল কথা, একটু বুঝে নাও, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে আর্টিকেল দা ইউজ করব, মানে ডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে এ অথবা এন ব্যবহার করব, ইনডেফিনিট আর্টিকেলস যেটা, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেছি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে দা, আর ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে এ অথবা এন। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার একটু আসো, এরপরে দেখো এ। আচ্ছা, এটাকে তো আমরা সবাই এ বলি, তাই না? তুমিও এ বলো, বাট এটার উচ্চারণ দেখো, এটার উচ্চারণ তুমি কিভাবে করবা। তুমি সবসময় বলো যে এ উচ্চারণ করো, এটাকে এ উচ্চারণ করো। একটু ক্লিয়ার করো, আমরা একটু প্রথমে আমি তোমাকে আর্টিকেলস এর বেসিক গুলা বোঝাচ্ছি, আর্টিকেলস এর বেসিক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, এরপর আমরা অ্যাডভান্সে যাব, আস্তে আস্তে আমরা মূল রুলে ফিরে যাব। একটু ব্যাপারটা দেখো, এখানে এই স্লাইডটা একটু ভালো করে দেখো, এটা তোমার একটু কাজে লাগবে, যেটা তুমি এটা হচ্ছে উচ্চারণ নিয়ে। দেখো, আমরা আর্টিকেল বলতে তাহলে আমরা কাকে বুঝবো? আর্টিকেল বলতে আমরা বুঝবো, হ্যাঁ দেখো, আর্টিকেল মানে এ এন দা। আর কোথাও দেখবা যে এও হচ্ছে না, এনও হচ্ছে না, দাও হচ্ছে না, ওইখানে ক্রস দিতে হবে, ঠিক আছে? গ্যাপের মধ্যে যদি আর্টিকেল বসাতে দেখো যে এও কোনোভাবে হচ্ছে না, এনও কোনোভাবে বসানো হচ্ছে না, বা নির্দিষ্ট করেও বোঝাচ্ছে না, দাও হচ্ছে না, তাহলে ওখানে ক্রস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা দেখো, এখন আমি বুঝাতে যাচ্ছি একে আমরা এ বলি, কিন্তু না, এর উচ্চারণ হবে আ। তবে তুমি একটু খেয়াল করবে, এ সেন্টেন্সের মধ্যে যদি এ থাকে তাহলে ওটাকে আ উচ্চারণ করবে, এবং একটু দ্রুত বলতে হবে। বলার সময় তোমাকে, পড়ার সময় তুমি যখন প্যাসেজ পড়বা, বিভিন্ন জায়গায় এর উচ্চারণ করবা, তখন উচ্চারণ করবে যে কি আ, এবং এই উচ্চারণটা একটু দ্রুত করতে হবে, ঠিক আছে? হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে? হি ইজ আ পার্সন, যেমন দেখো এ পার্সন, এটা করবে কি আ পার্সন। আবুক, আকার, আমুবি, ঠিক আছে? তাহলে এটা কি আ পার্সন, আবুক, আকার, আমুবি, ঠিক আছে? তাহলে এর উচ্চারণটা তুমি কিভাবে করবা? এর উচ্চারণটা করবা কি আ, কি উচ্চারণ করবা? আ উচ্চারণ করবে, এবং একটু দ্রুত উচ্চারণ করবা। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, ঠিক আছে? হি ইজ আ পার্সন, ইটস আ বুক, ইটস আ কার, ইটস আ মুভি। তাহলে আ পার্সন, আবুক, আকার, আমুবি, ক্লিয়ার? তাহলে একে উচ্চারণ করবো কি আ। ওকে, বিষয়টা আশা করি ক্লিয়ার সবার কাছে। এরপর দেখো দা, টি এইচ ই, এটার উচ্চারণ তুমি কি দা বলবা নাকি দি বলবা? দেখো, আমরা টি এটাকে আমরা কখনো দা বলি, আবার কখনো এটাকে আমরা দি বলি। তো একটু খেয়াল করো, এটাকে কখন দা বলতে হবে, কখন এটাকে দা বলবা, আর কখন এটাকে দি বলবা, একটু ব্যাপারটা দেখো। আচ্ছা, কনসোনেন্ট এবং ভাওয়েল তোমরা তো সবাই জানোই, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে আমরা ভাওয়েল বলি। ভাওয়েলের কি কি? এ, ই, আই, ও, ইউ। এখন কোনো শব্দের
প্রথম লেটার যদি কোনো শব্দের প্রথম লেটার যদি কি হয় কনসোনেন্ট হয়, দেখো কোনো শব্দের প্রথম প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে ওইখানে উচ্চারণ হবে কি দা। কি উচ্চারণ হবে দা। যেমন বুক, বুকের খেয়াল করো তো, বুকের এগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এ ই আই ও ইউ এই পাঁচটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন কনসোনেন্টের সব বুকের প্রথম অক্ষর প্রথম বর্ণ কি বি, বিটা কনসোনেন্ট না, তাহলে এটাকে কনসোনেন্টের আগে যদি টি এইচ ই থাকে তাহলে আমরা কি বলবো দা উচ্চারণ করব। কি বলবো, কি উচ্চারণ করব দা। তাহলে এটাকে আমরা কি বলবো দা বুক। এখানে দেখো তো স্টুডেন্ট, স্টুডেন্টের এস, এস না, তাহলে এটা এসটা কনসোনেন্ট না, সেজন্য কি বলবো দা স্টুডেন্ট। ঠিক আছে। আবার যদি কোনো শব্দের প্রথম লেটার যদি কি হয় ভাওয়েল হয়, প্রথম লেটার যদি কি হয় ভাওয়েল হয়, যেমন এলিফ্যান্টের ইটা দেখো ভাওয়েল, আমব্রেলার ইউটা দেখো ভাওয়েল, আইডিয়া এর আইটা দেখো ভাওয়েল। যদি কোনো শব্দের প্রথম বর্ণ প্রথম লেটার, কোনো শব্দের প্রথম লেটার যদি তোমার কি হয় ভাওয়েল হয়, তাহলে তোমার টি এইচ ই ওই শব্দের আগে যদি টি এইচ ই থাকে তাহলে তোমার উচ্চারণ হবে কি দি। তার মানে এটা এলিফ্যান্ট, তাহলে এলিফ্যান্টের ইটা ভাওয়েল না, সেজন্য আমরা উচ্চারণ করবো কি দি এলিফ্যান্ট। আমব্রেলা, আমব্রেলা এর ইউটা ভাওয়েল না, তা আমরা উচ্চারণ করবো কি দি আমব্রেলা। আইডিয়া, আইডিয়া এর আইটা ভাওয়েল না, তা আমরা উচ্চারণ করবো কি দি আইডিয়া। ক্লিয়ার? অর্থাৎ কোনো শব্দের প্রথম বর্ণ যদি ভাওয়েল কনসোনেন্ট হয়, কোনো শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, তাহলে ওই শব্দের আগে যদি টি এইচ ই থাকে তাহলে তুমি ওই টি এইচ ই কে উচ্চারণ করবা দা। ঠিক আছে। আর কোনো শব্দের প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে ওই শব্দের আগে যদি টি এইচ ই থাকে তাহলে ওই টি এইচ ই কে তুমি উচ্চারণ করবা দি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আর এটা মনে রাখবা কিভাবে, এটা মনে রাখবা হচ্ছে দাদির সিমি। যেমন দেখো দাদির সিবিটা কেন, এটা একটা টেকনিক, এটা একটা মনে রাখার টেকনিক। তোমার নইলে আমি যতই তোমাকে বলি কনসোনেন্টের কনসোনেন্ট লেটারের কোনো শব্দের প্রথম বর্ণ যদি প্রথম লেটার যদি কনসোনেন্ট হয়, ওই শব্দের আগে যদি টি এইচ ই থাকে তাহলে উচ্চারণ হবে যে কি দা। কোনো শব্দের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, ওই শব্দের আগে যদি টি এইচ ই থাকে তাহলে উচ্চারণ হবে দি। কিন্তু এটা তুমি ভুলে যাবা। তাহলে তুমি ইজিলি কিভাবে মনে রাখবা? তাহলে ইজিলি মনে রাখার উপায় হচ্ছে এটা, এই যে এই শব্দটা দাদির সিবি, দাদির সিবি। মনে করো তোমার দাদি অনেক বছর বয়স হয়েছে, তারপরেও তোমার দাদি একটা চাকরি করতে চাই। তোমার একটা কোম্পানি আছে মনে করো, তো তোমার কোম্পানিতে তোমার দাদি চাকরি করতে চাই। এখন তোমার দাদিকে তুমি কি বলবা, বলবা যে তোমার তোমার দাদিকে তুমি বলবো তোমার সিভিটা দিতে। ঠিক আছে, সিভি দেওয়ার জন্য তোমার দাদিকে একটু সিভি, কারিকুলাম ভিটা যেটাকে বলে, সিভি দেবো। এখন দেখো এটা এটা দাদির সিভি, এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা কখন দা হবে কখন দি হবে। যেমন দেখো সি, সি মানে কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে কি হবে দা। দি মানে, দি মানে কি ভাওয়েল, ভাওয়েলের আগে কি হবে দি। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার করো, কনসোনেন্টের আগে, কনসোনেন্টের আগে দা, ভাওয়েলের আগে দি। কনসোনেন্টের আগে কি দা, ভাওয়েলের আগে কি দি। বলো বুঝছো কিনা বিষয়টা, বিষয়টা বুঝছো কিনা? যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো একটু ডাউন লিখো, বুঝে থাকলে ডাউন লিখো, বুঝে থাকলে সবাই একটু ডান লিখে দাও। বুঝে থাকলে সবাই একটু ডান লিখে দাও। যারা বুঝেছো ডান লিখো। অনেকে যুক্ত হয়েছো, অনেকে যুক্ত হয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসের শেষ পর্যন্ত তোমরা অবশ্যই থাকবে, আর ক্লাসের শেষ পর্যন্ত তোমরা থাকবে, অনেক অনেক ভালো লাগবে। ক্লাসটা আমরা সুন্দরভাবে আজকের ক্লাসটা এনজয় করব। বলছে মিসমা, রুমি, রাসিব, ইয়ামিন, অঞ্জিলা চৌধুরী, তমা বড়ুয়া, প্রিয়ন্তী, রিদওয়ান রিদম, কান্তা, অপূর্ব সেন। আর একটু দাদির সিবি হচ্ছে তোমার, এটা একটু মনে রাখার, মানে সি মানে আমি বুঝিয়েছি কনসোনেন্ট। কনসোনেন্টের কোনো শব্দের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে ওই শব্দটার আগে যদি টি এইচ ই থাকে তাহলে তুমি উচ্চারণ করবা কি, তুমি উচ্চারণ করবা টি এইচ ই কে তুমি উচ্চারণ করবা দা। যেমন বুক, বুকের বিটা কি কনসোনেন্ট, তাহলে তুমি টি এইচ ই আছে এটাকে তুমি কি বলবা দা উচ্চারণ করবা।
যেহেতু এটা কনসোনেন্ট, দা বুক, ঠিক আছে। আবার ভি মানে আমি বুঝিয়েছি কি ভাওয়েল, ভাওয়েলের আগে কোনো শব্দের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, তাহলে ওই শব্দটার আগে যদি টিএইচ ই থাকে, তাহলে সেটাকে তুমি উচ্চারণ করবা কি, সেটাকে উচ্চারণ করবা ওই টিএইচ ই কে তুমি উচ্চারণ করবা দি। যেমন এলিফ্যান্টের ইটা কি ভাওয়েল, তাহলে সেজন্য এর আগে টিএইচ ই আছে, এটাকে আমরা কি উচ্চারণ করবো দি এলিফ্যান্ট। ওকে, ক্লিয়ার? বাস, অনেকে বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সৈকত, সৈকত ভাইবস আর একটু বলো, আর একটু বলেন, আর একটু বলবো। ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার করো। তোমরা যদি কোনোটা বুঝতে তোমাদের প্রবলেম হয়, তোমরা পরবর্তীতে ভিডিওটা আবার পজ দিয়ে একটু দেখে নিবা, ঠিক আছে? অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, ধন্যবাদ তোমরা যারা যুক্ত হয়েছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আহ, তোমাদের পরীক্ষায় ভালো কিছু হবে, আজকের ক্লাসে অনেক কিছু তুমি জানতে পারবে আশা করছি। আমি এই স্লাইডটা সর্বশেষ আরেকবার রিভিউ করছি, এরপর আমরা অন্য স্লাইডে চলে যাব। কোনো শব্দের আমরা এই স্লাইডে শিখেছি এর উচ্চারণ কি করবা, এর উচ্চারণ করবা তুমি হচ্ছে আ, এবং একটু দ্রুত বলবা, যেমন আ পার্সন, আ বুক, আ কার, আ মুভি, ঠিক আছে। দা এর উচ্চারণ কখনো দা হয়, টিএইচ এর উচ্চারণ কখনো দা হয়, কখনো দি হয়। আমরা এখন শিখবো কখন দা হয়, কখন দি হয়। এ, ই, আই, ও, ইউ এগুলো ভাওয়েল, তোমরা সবাই জানো। কোনো শব্দের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয়, তাহলে এর আগে যদি টিএইচ ই থাকে, তাহলে ওইটাকে তুমি উচ্চারণ করবা কি দা। আর কোনো শব্দের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, তাহলে এর আগে যদি টিএইচ ই থাকে, ওটাকে তুমি উচ্চারণ করবা দি। ক্লিয়ার? যেমন বুকের বিটা কনসোনেন্ট, তা এর আগে টিএইচ ই আছে, সেজন্য এটা আমরা কি উচ্চারণ করবো দা, মানে দা বুক। আবার দেখো আমব্রেলা, আমব্রেলার ইউটা কি, আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে আমব্রেলার ইউটা ভাওয়েল, ভাওয়েলের আগে টিএইচ ই আছে, এটাকে আমরা উচ্চারণ করবো কি দি। কনসোনেন্টের আগে দা, ভাওয়েলের আগে দি, সেজন্য দাদির সিবি দিয়ে তুমি ইজিলি মনে রাখবা। সি মানে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে দা, ভি মানে ভাওয়েল, ভাওয়েলের আগে দি। ওকে, ওকে, ভেরি গুড। অনেকেই ডান লিখেছো, অনেকেই বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী কাজটা শুরু করি। আস্তে আস্তে আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমি তোমাদেরকে একটু প্রথমে বেসিক গুলো একটু দিলাম। এবার দেখো, অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন বসে, মানে মনে করো বুক, কোন বুক আমি জানি না, তখন তুমি কি দিবা, এ দিবা অথবা এন দিবা, ঠিক আছে। নির্দিষ্ট নাউনের আগে দা বসে, এই দুইটা। ভাই আর্টিকেলের ক্ষেত্রে এ এন দা এর ইউজ, আর এ এন দা যেখানে হবে না সেখানে তোমাকে ক্রস দিতে হবে। তাহলে তুমি একটু ভালোভাবে একটু ক্লিয়ার করো। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দা দিবা, অনির্দিষ্ট করে বোঝালে এ বা এন দিবা, ঠিক আছে। এ কখন দিবা, এন কখন দিবা, এটা নিয়ে আমরা অনেকগুলো রুলস করবো। দায়ের আরো বিস্তারিত রুলস আছে, কোথায় আর্টিকেল বসে না সেটারও রুলস রয়েছে, আস্তে আস্তে আমরা আসবো। তবে এটা একটু মনে রাখো, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আর্টিকেল দা, অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে অনির্দিষ্ট কোনো নাউনের আগে এ বা এন। কনসোনেন্ট আমরা চিনি না, ভাওয়েল তো আমরা চিনি, এ, ই, আই, ও, ইউ। কিন্তু ভাওয়েল একটা মনে, ভাওয়েল থাকলে অনেক সময় কনসোনেন্ট হয়, মানে এক্ষেত্রে তুমি বুঝে নাও ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে এন, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ক্লিয়ার? এটা একটু মনে রাখো। এখানে একটু অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন বসে, ঠিক আছে। তাহলে এ বুক, কোন বুক আমি জানি না, সেজন্য এ বসেছে। দেখো একটু ক্লিয়ার করি। এ বুক, বুক, আপেন, আ ফ্রেন্ড, নির্দিষ্ট নাউনের আগে আর্টিকেল দা বসে। যেমন ঢাকার ইউন, ওই কারটা, যে কারটার মালিক তুমি, সেজন্য এটা নির্দিষ্ট হয়েছে, তাই দা বসেছে। দা বুক ইউ হ্যাভ, যে বইটা, কোন বইটার কথা বলছি আমি, যে বইটা তোমার কাছে আসে ওই বইটার কথা বলছি, যে বইটা তোমার কাছে আছে, তাহলে তোমার কাছে যে বইটা আছে ওই বইটাকে বোঝাচ্ছে আমি নির্দিষ্ট করে, তাই দা হয়েছে। তাহলে অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন, নির্দিষ্ট নাউনের আগে দা। এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা, এটা সবাই বুঝেছো? এটা এক মিনিট একটু ডান লিখে দাও, এক মিনিট একটু ডান লিখে দাও, বুঝে থাকলে ডান লিখে দাও। নির্দিষ্ট নাউনের আগে দা বসবে, অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন বসবে। এই জিনিসটা তুমি বুঝছো কিনা, এটা ক্লিয়ার কিনা একটু দেখো, এটা তোমার কাছে ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা, ডান লিখে দাও। যারা বুঝেছো ডান লিখে দাও। অনেকেই যুক্ত আছো, আবারও বলছি ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, আশা করছি আজকের ক্লাস থেকে সেরা কিছু দেওয়ার চেষ্টা করবো তোমাদের।
আমরা অনেক কিছু আলোচনা করবো, একটু শেষ পর্যন্ত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট এর মধ্যে ক্লাস শেষ করব। তো শেষ পর্যন্ত ক্লাসে থাকো, একটু ডান লিখে দাও এই বিষয়টা বুঝছো কিনা। আশা করি বুঝছো সবাই। সবাই বুঝছো, ভেরি গুড। অর্থাৎ বুঝানো, আবার বোঝা যায় অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন দিবা, নির্দিষ্ট নাউনের আগে দা দিবা। ঠিক আছে, নির্দিষ্ট নাউনের আগে দা দিবা। ঠিক আছে, ডান ডান ডান। হাসান বলছে ডান, ভেরি গুড। ইয়ামিন ডান, ওকে ভেরি গুড, বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু খাতা কলম নিয়ে থাকো, তুমি যেটা প্রয়োজন ওটা নোট করে নিবে অবশ্যই। ঠিক আছে, এরপর আমরা আসি নাউন। দেখো, এটা আগের আগের কথার সাথে এই কথাটা একটু মিলাই নাও। আগে কি বলেছি, অনির্দিষ্ট নাউনের আগে এ বা এন বসবে, আর নির্দিষ্ট নাউনের আগে দা বসবে। ঠিক আছে, আর দা কখন, আমি দা বলছি কিন্তু তুমি তো জানো কখন দা কখন দি, এটা তুমি তো জানো। আচ্ছা, নাউন সিঙ্গুলার হলে, ভালো করে একটু খেয়াল করো, বিষয়গুলো ভালো করে খেয়াল করো। নাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ বা এন বসে। ঠিক আছে, কোনো নাউন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাউনের আগে, প্লুরাল নাউনের আগে কখনো এ বা এন বসবে না। প্লুরাল নাউনের আগে এ বা এন বসবে না। যেমন মনে করো বুক, বুক। আচ্ছা, আরেকটা লিখলাম আমি কি, বুকস। আচ্ছা, এ বা এন মানে কি, একটি অথবা একজন। ঠিক আছে, যেমন আমেন মানে একজন মানুষ, আবুক মানে একটা বই। কিন্তু আমি যদি বলি যে বুকস, বইগুলো, একটা বইগুলো কি কখনো হয় বলো তো? একটা বইগুলো, এটা তো কখনো হতে পারে না। আবুক মানে কি, একটা বই। কিন্তু এখানে বলছে বইগুলো, বইগুলোর আগে যদি আমি এ দিই, তাহলে একটা বইগুলো কি হবে? না, এটা হবে না। সেজন্য বলছে অ্যাবাইন কখন বসবে, কোন নাউনের আগে বসবে? অবশ্যই নাউন সিঙ্গুলার হলে সিঙ্গুলার নাউনের আগেই এ বা এন বসবে। আর এ কখন বসবে, এন কখন হবে, ব্যাপারটা একটু দেখানো। শব্দের প্রথম অক্ষর, তাহলে উপরে ক্লিয়ার। এ বা এন কোন নাউনের আগে বসাবে? অবশ্যই, অবশ্যই অনির্দিষ্ট হতে হবে। মানে অনির্দিষ্ট, নাউন অনির্দিষ্ট। মনে করো এখানে বুক, কোন বুক আমরা জানি না, অনির্দিষ্ট। আবার এটা একটু সিঙ্গুলার হতে হবে, অনির্দিষ্ট হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে নাউনটা, তখনই আমরা এ বা এন বসাবো। এখন এ দিবা নাকি এন দিবা? দেখো, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল। মনে করো এখানে দেখো, আ পেন দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এবার বললাম আইডিয়া দিলাম। হ্যাঁ, আইডিয়া দিলাম, একটু দেখো, খেয়াল করো। ওকে, এরপর দেখো তো, দেখো এখানে আমি লিখেছি, এখানে আমি কি লিখলাম, পেন। এখানে কি লিখলাম, আইডিয়া। একটু খেয়াল করো তো, এই ব্যাপারটা একটু, দুটোটা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন। তাহলে পেন মানে কলম, আইডিয়া ধারণা, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার নাউনের আগে এর আগে, আবার এটা অনির্দিষ্ট, কোন পেন আমি জানি না, কোন আইডিয়া আমি জানি না। ঠিক আছে, তাহলে এটা অনির্দিষ্ট, এর আগে এ অথবা এন বসবে। এখন এ কখন দিব, এন কখন দিব? দেখো, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসবে। শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, মানে এ, ই, আই, ও দিয়ে শুরু হয়, অনেক সময় এটার ব্যতিক্রম কিছু আছে, ব্যতিক্রম ব্যাপারগুলো আমরা আসবো। তাহলে এটাই বুঝে নেওয়া আপাতত যে শব্দের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হলে, মানে এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে। এখন দেখো তো, পেন, আমি আবারও বলি, পেন মানে কোন পেন আমি জানি না, আইডিয়া মানে কোন কোন ধারণা সেটাও আমি জানি না, অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট যেহেতু, এর আগে এ বা এন বসবে। আবার দেখো তো নামগুলো, দেখো তো, খেয়াল করো তো, পেন মানে কলম, এক সিঙ্গুলার, আইডিয়া মানে ধারণা, এটাও সিঙ্গুলার। ঠিক আছে, এখানে কিন্তু কলমগুলো বলেনি, ধারণাগুলো বলেনি। দুটোটা কিন্তু সিঙ্গুলার নাউন, আবার অনির্দিষ্ট। সিঙ্গুলার নাউন হতে হবে এবং অনির্দিষ্ট হতে হবে, তাহলে এ বা এন বসবে। এখন পেনের আগে দেখো, পেনের আগে পিটা বলো তো, পিটা ভাওয়েল না কনসোনেন্ট? পিটা কনসোনেন্ট, তাহলে আমরা কি দিব, এ দিব না এন দিব? এ দিব, কারণ এটা কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বলছি, বুঝি কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে কি বসবে, এ বসবে। আবার দেখো তো আইডিয়া, আইডিয়ার আইটা কি, ভাওয়েল না? আবার আইডিয়া ভাওয়েলের আগে কি হবে, এ হবে না, ভাওয়েলের আগে কি হবে, এন। ঠিক আছে, তো এখানে একটা দেখো, এখানে দুইটা এক্সাম্পল দেখা আছে। এই দুইটা এক্সাম্পল তোমাকে এখন করে দিতে হবে কমেন্টে, 1 মিনিট সময়ের মধ্যে করে দিবা। আমি আবার একটু রিভিউ করছি। একটা নাউন প্রথমত অনির্দিষ্ট হতে হবে, দ্বিতীয়ত সিঙ্গুলার হতে হবে, তখনই আমরা বসাবো কি, এ অথবা এন। এ কখন দিবা, এন কখন দিবা? যদি শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়,
তাহলে এন দিবা, শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ দিবা। এখন এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুইটা এক্সাম্পল তুমি একটু উল্লেখ বার করে দাও। দুইটা এক্সাম্পলের আনসার কি হবে? আচ্ছা, এটা তো করে দেওয়া আছে, সরি, এটা করে দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে। আই হ্যাভ বট আ কার ফর মাই ব্রাদার, আই হ্যাভ বট আ কার ফর মাই ব্রাদার, এখানে উত্তর এ দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, এটা উত্তর হয়ে গেছে। এটা একটু বলো, এটার উত্তর বলো, দ্বিতীয়টার উত্তর বলো তো, দ্বিতীয়টার উত্তর বলো, এটার উত্তর কি দিব? ইট ইজ ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি, এটার উত্তর কি দিব? এখানে কি দিব? উত্তর লিখে দাও। অধরা, উত্তর লিখে দাও। তীর্থ, এন, এটার উত্তর এন বলছে, অনেকে এন বলছে। ভেরি গুড, ভেরি গুড। রাসিব, তীর্থ, সাইমা, কাজী জাওয়াত, রিদম, অধরা, অর্পিতা, তুষার, নিপা, অন্তর্দেব। ভেরি গুড, ভেরি গুড, বাহ। অনেকে বুঝে যাচ্ছ। এটা কার আইডি? কে কোন মণিমা রানী দে বলছে, ঠিক বলেছে নিহা, বা সবার উত্তরে রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার উত্তর এখানে কার, এটা ভুলে এটা পড়ে গেছে, আসলে গ্যাপ রাখতে এটা পড়ে গেছে। তো কারের দেখো তো, আই হ্যাভ বট ড্যাশ কার ফর মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের জন্য একটি কার কিনেছি। কোন কারটা কিন্তু এখানে বলা নেই, নির্দিষ্ট করে বলা নেই, তাহলে অনির্দিষ্ট। আবার দেখো তো, কার সিঙ্গুলার, সিঙ্গুলার নামে কি বলেছি? অনির্দিষ্ট হতে হবে এবং নাউনটা সিঙ্গুলার হতে হবে, তখনই কিন্তু আমরা এ বা এন বসাবো। এখন এখানে এ অথবা এন বসবে। এবার দেখো তো, কারের সিটা কনসোনেন্ট না, কনসোনেন্ট হওয়ার কারণে কি হবে? এ হবে। আবার দেখো তো, ইট ইজ ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি, ঠিক আছে। এখন ইন্টারেস্টিং, এটা একটা মানে মজার গল্প। এখন এই যে ইন্টারেস্টিং এর আইটা বলো তো, এখানে এ বা এন বসবে। ইন্টারেস্টিং এর আইটা বলো তো, আইটা কি ভাওয়াল না? তো ভাওয়ালের আগে কি দিব? এন দিব। ক্লিয়ার? অনেক উত্তর ঠিক বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে উত্তর সঠিক বলেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী কাজটা শুরু করি। দেখো দেখো, এটা খুবই ইন্টারেস্টিং, এটা তোমরা সবাই অনেকেই জানো, আবার অনেকে জেনেই ভুল করো। হ্যাঁ, ঠিক আছে, অনেকে জানো না হয়তো, তো আজকে একটু জেনে নাও। ইউ, আচ্ছা বলো তো ইউটা কি? ইউটা হচ্ছে তোমার, তোমরা সবাই জানো ইউটা ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই ইউটা ভাওয়েল। ইউটা কি? ইউটা ভাওয়েল, ঠিক আছে। ইউটা কি বলো তো? ইউটা ভাওয়েল, ওকে। হ্যাঁ, ইউটা কি বলো তো এবার, ইউটা কি? আসো, ইউ, ইউটা কি বলো তো? ইউটা ভাওয়েল। এখন ইউ এর উচ্চারণ কখনো তুমি দেখবা, ইউ এর উচ্চারণ কখনো হবে যে ইউ এর মতো, কখনো উচ্চারণ হবে ইউ এর মতো, আবার কখনো উচ্চারণ হবে ইউ এর মতো না, অন্যরকম। যেমন কখনো আ হয়, ঠিক আছে, কখনো ইউ এর উচ্চারণ ইউ না হয়ে আ হতে পারে কখনো কখনো, ঠিক আছে। তাহলে দেখো তো ব্যাপারটা, উপরের লাইনটা দেখো তো, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, যদি দেখো যে এখানে এই শব্দটার আগে ইউ আছে, শব্দটার প্রথম লেটার ইউ, এবং উচ্চারণটা হচ্ছে কার মতো? ইউ এর মতো, তখন তুমি ওই শব্দটার আগে কি দিবা? ওই শব্দটার আগে কি দিবা? এ দিবা। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি দিবা? এ দিবা। আর যদি দেখো যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো না, অন্যরকম, ইউ এর মতো না, অন্যরকম, ঠিক আছে, অন্যভাবে উচ্চারণ হচ্ছে, অন্যভাবে উচ্চারণ হচ্ছে, তখন তুমি ইউ এর আগে কি দিবা? এন দিবা। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো তো? ইউ এর আগে যদি, আবার বলি, কোনো শব্দের প্রথম, তুমি দেখতেছো কোনো শব্দের প্রথম লেটারটা ইউ দিয়ে শুরু। এখন তুমি জানো যে ইউটা কি? ভাওয়েল। আবার জানো যে ভাওয়েলের আগে এন বসে, কিন্তু একটা ব্যতিক্রম রুল হচ্ছে এটাই, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ যদি কার মতো? ইউ এর উচ্চারণ যদি কোনো শব্দের ইউ এর উচ্চারণ, অনেক সময় ইউ না থেকে ই থাকে, অনেক সময় কি না থেকে? ই থাকে। তাহলে ই ই কোনো শব্দের ভাওয়েল থাকলেই, ভাওয়েল থাকলে কোনো শব্দের উচ্চারণ যদি কি হয়? ভাওয়েল থাকলে ওই শব্দের উচ্চারণ যদি ইউ হয়, ঠিক আছে, কারণ ইউটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড,
ইউ আছে এবং উচ্চারণ যদি কার মতো, ইউ এর মতো, তখন তুমি কি দিবা এ। যদি দেখো যে ইউ আছে কিন্তু উচ্চারণ অন্যভাবে হচ্ছে, অন্যভাবে উচ্চারণ, মানে অন্যভাবে উচ্চারণ, ইউ না অন্যভাবে উচ্চারণ, তখন কি দিবা এন। দেখুন দেখো তো, আমি একটা তোমাকে করে দিই, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, দেখো তো ইউনিভার্সিটিতে উচ্চারণ করো তো, ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটি, এখন ইউনিভার্সিটিতে শুরুতে কি আছে দেখো তো, ইউ আছে না শুরুতে, ইউনিভার্সিটির শুরুতে ইউ আছে না, এবং উচ্চারণ কার মতো হচ্ছে, শুরুর উচ্চারণ কার মতো, ইউ। তাহলে আমরা কি দিব, শুরুর উচ্চারণ ইউ হলে কি দিব এ, এই আই ইউনিভার্সিটি, কি দিব আই ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এখানে কতগুলো অপশন দেওয়া আছে, তুমি আবারও একটু রুলটা আমি রিভিউ করি। কোনো শব্দের শুরুতে মনে করো ইউ আছে, অথবা ধরে নাও ই আছে, কি আছে ই আছে। এখন কোনো শব্দের শুরুতে ই আছে কিন্তু উচ্চারণটা কি ইউ। ঠিক আছে, তাহলে তুমি কি দিবা এ, তুমি কি দিবা কি দিবা এ দিবা। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটু এক্সাম্পল দিই, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান উচ্চারণ করো তো, ইউরোপিয়ান। খেয়াল করো তো, আমি কি বলেছি ই আছে কিন্তু উচ্চারণটা, শব্দের শুরুর উচ্চারণটা কি ইউ, তখনও কি হবে এ হবে। তাহলে ইউরোপিয়ানের শুরুতে কি আছে ই, ইটা ভাওয়েল না, কিন্তু ইটা ভাওয়েল বুঝছি, তো ইটা ভাওয়েল তাই এন হওয়ার কথা না, কিন্তু দেখো তো ই থাকার পরেও উচ্চারণটা কার মতো হচ্ছে ইউ। ইউরোপিয়ান শুরুর উচ্চারণ কি ইউ না, তাই শুরুর উচ্চারণ ইউ, সেজন্য এখানে কি হবে এ, ইউরোপিয়ান। ঠিক আছে, এ হবে। তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। কোনো শব্দের প্রথম লেটার যদি ইউ হয়, ঠিক আছে, তখন ওই শব্দের শুরুর উচ্চারণ যদি কার মতো হয়, শুরুর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, শুরুর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এ বসবে। আর যদি দেখো যে না ইউ আছে কিন্তু অন্যভাবে উচ্চারণ হচ্ছে, তখন কি দিবা, তখন এন বসবে। ইউর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসবে, অন্যভাবে উচ্চারণ হলে এন বসবে। ক্লিয়ার? তাহলে আবার যদি দেখো যে ই আছে, ইউ নেই ই আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কার মতো, ইউ এর মতো, তখনও ইটা পাবেন না, তখনও এন হবে না, তখন কি হবে এ হবে। অর্থাৎ শব্দের শুরুর উচ্চারণ ইউ হলেই এ হবে। ঠিক আছে, সেটা ই থাকলে অথবা ইউ থাকলে যেটাই দেখো, শুরুর উচ্চারণ যদি কি হয় ইউ হয়, তাহলে তুমি এন দিবা না কি দিবা এ দিবা। যদি দেখো নবাব উচ্চারণ তাহলে এন দিবা। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? বুঝছো কিনা, বুঝছো কিনা? বুঝলে একটু ডান লিখো, বুঝলে ডান লিখো, আর এই আনসার গুলো একটু করে দাও। যেমন আমি আরেকটা করি এখানে, আচ্ছা এগুলো সবগুলোই করে দিব, তুমি একটু আমাকে আনসারগুলো লিখে দাও, আনসারগুলো লিখে দাও, 1 মিনিট সময়, অনলি 1 মিনিট, 1 মিনিট আমাকে একটু আনসারগুলো করে দাও, 1 মিনিট আনসারগুলো করে দাও। সবাই অনেকেই যুক্ত আছো, ধন্যবাদ। একটু শেষ পর্যন্ত থাকো, একটু শেষ পর্যন্ত থাকবে সবাই, শেষ পর্যন্ত থাকবে আশা করছি। অনেক কিছু আমরা জানার ট্রাই করবো আজকের ক্লাসে। ও তুমি উত্তরগুলো একটু লিখে দাও, সবাই উত্তরগুলো লিখে দাও। এখানে যে প্রথমটা আমি করে দিচ্ছি, এর পরের গুলো তুমি একটু করে দাও, ধারাবাহিকভাবে লিখে দাও, ধারাবাহিকভাবে লিখে দাও। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে করে দাও। যারা বুঝেছো ডান লিখো আর উত্তরটা লিখে দাও। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ, অন্যভাবে উচ্চারণ হলে এন, সোজা কথা শেষ। ই থাকলেও উচ্চারণ যদি ইউ এর মতো হয় এ, অন্যভাবে উচ্চারণ হলে এন। ঠিক আছে। আদিল, ইউনিভার্সিটি। জান্নাতুল নাইমা ডান, হাসান বুঝেছে। হুম অদরা, অদরা সুন্দর উত্তর দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। বা রুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। তীর্থ, বাহ অনেকে দারুণ উত্তর দিচ্ছ, সব উত্তরে রাইট, সবার সব উত্তরে রাইট। তোমরা যে বুঝতে পারছো খুব ভালো লাগছে, আমার ক্লাস করাই খুব ভালো লাগছে। তোমরা যে বিষয়গুলো বুঝতে পারছো, তোমরা ক্লাস রেসপন্স করছো, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। তো অনেকে উত্তর ঠিক বলেছো, অনেকে উত্তর ঠিক বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো ইউনিভার্সিটি, আমি কি বলেছি, ইউ থাকলে উচ্চারণ ইউ এর মতো হলে এ, অন্যভাবে উচ্চারণ হলে এন, সোজা কথা এটাই।
তাহলে ইউনিভার্সিটি শুরু উচ্চারণ ইউ, তাই কি দিব এ। ইউনিফর্মের ইউনিফর্মের শুরু উচ্চারণ ইউ, তাই কি দিব এ। ইউনিক শুরুর উচ্চারণ কি ইউ, তাই কি দিব এ। ইউজফুল শুরুর উচ্চারণ কি ইউ, তাই কি দিব এ। আমব্রেলা, আবার দেখো আমব্রেলা, মানে আমব্রেলা উচ্চারণ করতে গিয়ে দেখো আমব্রেলা উচ্চারণ করতে গিয়ে শুরুতে কি আসতেছে আ, তাহলে আ মানে ইউর মতো উচ্চারণ হচ্ছে না, অন্যভাবে উচ্চারণ হচ্ছে, তাই কি দিব এন। আর্জেন্সি আ ইউর মতো উচ্চারণ হচ্ছে না, অন্যভাবে উচ্চারণ হচ্ছে, তাই কি দিব এন। আম্পায়ার অন্যভাবে উচ্চারণ হচ্ছে, ইউ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ এর মতো না, অন্যভাবে, তাই কি দিব এন। আপকামিং মুভি, তাহলে আপ উচ্চারণ হচ্ছে মানে ইউ আছে কিন্তু ইউর মতো উচ্চারণ হচ্ছে না, তাই কি দিব এন। ওকে, বিষয়টা ক্লিয়ার। অনেকে উত্তর ঠিক করেছো। যারা করতে পারেন একটু এভাবে স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে। তো উত্তর ঠিক করেছো অনেকেই, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী কাজ শুরু করি, পরবর্তী ক্লাসটা শুরু করি। দেখো পরবর্তী স্লাইডে আলোচনা শুরু করি। দেখো ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। ও দিয়ে গঠিত মানে ও দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, ওই সকল শব্দের পূর্বে কি বসবে এন বসবে। সকল শব্দের পূর্বে কি বসবে এন বসবে। দেখো 1 মিনিটের একটু কথা, 1 মিনিটের কথা। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে। সবাই একটু দেখো, যারা উত্তর করেছো আগেরটা সবার উত্তর সঠিক হয়েছে। যাদের যারা কনফিউশন ছিল আগে আমি উত্তর লিখে দিয়েছিলাম, একটু মিলাই নিও। এখন এটা দেখো, ও দিয়ে হাজার হাজার কোটি কোটি শব্দ আছে। এখন এই শব্দগুলো ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে তুমি কি দিবা এন দিবা, কিন্তু ওয়ানের পূর্বে ওয়ান শব্দটাও কিন্তু ও দিয়ে গঠিত, কিন্তু ওয়ানের পূর্বে এ বসবে। জাস্ট এটা একটু মনে রাখো, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে কি দিবা এন, কিন্তু ওয়ানের পূর্বে কি দিবা এ দিবা। ওয়ানের পূর্বে কি দিবা এ দিবা। আবার শোনো, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে কি দিবা এন, কিন্তু ও দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সকল শব্দের পূর্বে এন দিবা। কিন্তু ও দিয়ে ওয়ানের শুরু তো ও আছে, কিন্তু ওয়ানের আগে একটু ব্যতিক্রম, ওয়ানের আগে এন হবে না এ হবে। জাস্ট একটা লাইন মনে রাখো, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এ বসবে, ওয়ানের আগে ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, আর ওয়ানের আগে এ বসবে। আবার বলি, ও দিয়ে যত শব্দ হবে, যত শব্দ দেখবা ও দিয়ে শুরু, সব শব্দের আগে কি দিবা এন দিবা, কিন্তু ওয়ানের আগে কি দিবা এ দিবা। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার? বুঝছো কিনা সবাই? সবাই বুঝছো? এটা একদম ইজি একটা ব্যাপার। তার টেকনিকটা তোমাকে বলে দিই, টেকনিক এক লাইনে মনে রাখো, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু ওয়ানের পূর্বে এ বসে। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, কিন্তু ওয়ানের পূর্বে এ বসবে। ক্লিয়ার? ওকে। যেমন ওল্ড ম্যান, আমি প্রথমটা করে দিচ্ছি। ওল্ড ম্যান ও দিয়ে গঠিত না, তাহলে কি দিব ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে আমরা কি দিব তাহলে এন দিব। কি দিব এন। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন দিব, কিন্তু ওয়ানের আগে এ দিব, ওয়ানের আগে এ দিব। বাস এখানে 1 2 3 4 এই চারটা একটু করে দাও। 1 মিনিট সময়, 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে এটার আনসার করে দাও। 1 মিনিটের মধ্যে এটার উত্তর করে দাও। ও দিয়ে যত শব্দ দেখবা সবগুলোর আগে এন, কিন্তু ওয়ানের আগে এ। শেষ, এটাই। এটা একটু করে গেল। সবাই করে নাও, যারা যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধুরা যাতে জানতে পারে। আমাদের গৌতম স্যার ক্লাসটা দেখছেন, স্যার একটু শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিন। ওকে, উত্তর করে নাও। এই চারটার উত্তর একটু করে দাও, 1 মিনিট উত্তর বসে দাও। ওদরা নুসাইবা আলম, এগুলোর উত্তর করে দাও। বাহ, সবাই রেসপন্স হচ্ছে, ভেরি গুড। জাওয়াত, সুবর্ণা, হাসান, নিপা সুন্দর করে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রিমা দাশগুপ্তা, জবা বিশ্বাস, আদিল, ইসফাক,
অন্তু দাস, তীর্থ, বাহ, সবাই দারুণ উত্তর করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি বলেছি? ও দিয়ে গঠিত, সকল শব্দের আগে এন, কিন্তু ওয়ানের আগে এ, বাস। এটা ও দিয়ে গঠিত তাই এন, এটাও দিয়ে গঠিত তাই এন, এটাও দিয়ে গঠিত তাই এন। এটা ওয়ানের আগে কি এ, ওয়ানের আগে কি এ। ভেরি গুড, সবাই বুঝেছো আশা করি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি, পরবর্তীটা শুরু করব। ওকে, এইচ এর উচ্চারণ দেখো, এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ, এই স্লাইডটা দেখো, সবাই রেডি? আগেরটা বুঝেছো, এখানে এটাতে আসি। হ্যাঁ, এটাতে আসি। দেখো, এইচ এর উচ্চারণ ভালো করে খেয়াল করো, ভালো করে বিষয়টা খেয়াল। এইচ, আমরা জানি এইচ কি, এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এইচ এর আগে সবসময় যে এইচ, এইচ যুক্ত সব নাউনের আগে যে এ হবে তা না। এইচ এর আগে এনও বসতে পারে, কখন এ হয় কখন এন হয়, একটু খেয়াল করো। এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে তার পূর্বে এ বসবে, এবং হয়ের মতো না হয়ে ভাওয়েলের মতো হলে, মানে ভাওয়েলের মতো বোঝাচ্ছি আমি, বিশেষ করে অ আ, আবার কখনো এ হয়, কখনো কি হয় এটা, কখনো এ হয়। দেখো, এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে, এইচ এর উচ্চারণ যদি কি কার মতো হয়, এইচ এর উচ্চারণ যদি কার মতো হয় ভাইয়া, হয়ের মতো, তাহলে ওই কোনো শব্দের, কোনো শব্দের মানে কোনো নাউনের প্রথম লেটার মনে করো কি এইচ, ঠিক আছে? এখন কিন্তু এইচটা উচ্চারণ হচ্ছে হয়ের মতো, কার মতো, হয়ের মতো। তখন ওই নাউনের আগে তুমি এ বা এন যদি বসাও, ওই নাউনের আগে তুমি কি দিবা, এ দিবা, ঠিক আছে? আবার এইচ এর উচ্চারণ যদি অ হয় অথবা আ হয়, কখনো এ হয়, কখনো কি হয়, ঠিক আছে, কখনো এ হয়, তখন ওই ক্ষেত্রে আমরা কি দিব, এন দিব। তাহলে জাস্ট এই পয়েন্টটা মনে হয় তোমার লাগবে যে এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট ভালো করে ক্লিয়ার করো। এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ, এইচ এর উচ্চারণ অ অথবা আ হলে এন। যেমন দেখো, এখানে দেখো হলিডে, হলিডের মধ্যে এইচটা কি, হ। হিরো, এইচটা কি, হ। হর্স, এইচটা কি, হ। অনারারি, অনারারি, ঠিক আছে, অ। আওয়ার, আ। অনেস্ট, অ। তাহলে এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে কি দিবা, এ। এইচ এর উচ্চারণ অ হলে কি দিবা, এন। আ হলে কি দিবা, এন। বুঝছো বিষয়টা? এইচ এর উচ্চারণ কোনো শব্দের, তুমি যদি কোনো নাউনের আগে গ্যাপ দেখো, যদি দেখো যে নাউনটা অনির্দিষ্ট, তাহলে তুমি দেখবা যে এখানে শুরুতে এইচ আছে, এইচটা কনসোনেন্ট, তুমি দেখবা এইচ এর উচ্চারণ হ নাকি অ নাকি আ, ঠিক আছে? অথবা কখনো কোনো এ দেখা যায়, যেমন এয়ার, এ। আচ্ছা, যদি অ এবং আটা বেশি ইউজ হয় তোমাদের পরীক্ষায়, তো এইচ এর উচ্চারণ যদি দেখো যে হ এর মতো, তাহলে কি দিবা, হ এর মতো হলে কি দিবা, এ। ওই শব্দের আগে এ। আবার এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ হয়, তাহলে তুমি তুমি কি দিবা, উত্তর কি দিবা, অ অথবা আ হলে কি দিবা, এন। এইচ এর উচ্চারণ হ এর মতো হলে এ বসবে, হ এর মতো না হয়ে ভাওয়েলের মতো হলে, অর্থাৎ অ অথবা আ হলে, তাহলে কি দিবা, এন। তিনটে শব্দ মনে হবে। এইচ এর উচ্চারণ, সরি, দেখো, এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ হ হলে কি দিবা, এ। এইচ এর উচ্চারণ অ হলে কি দিবা, এন। এইচ এর উচ্চারণ আ হলে কি দিবা, এন। বুঝে গেছে বিষয়টা? এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয়, তুমি কি দিবা, ওই শব্দের আগে এ। এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয়, ওই শব্দের আগে কি দিবা, এন। এইচ এর উচ্চারণ যদি আ হয়, ওই শব্দের আগে কি দিবা, এন। বাস, ক্লিয়ার? এটা একটু করে ফেলো, এটা একটু করে ফেলো, করে নাও। এই উত্তরগুলো একটু বসাই দাও, এগুলো একটু করে নাও সবাই। যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো। অনেকে অলরেডি করা শুরু করেছে, ভেরি গুড, ভেরি গুড। অনেকে সঠিক আনসার পাঠিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাকিব, অনিমা রানী দে, অধরা, হুম অধরা, পূর্ণিমা দাস, তীর্থ, জাওয়াত রাসিব, তীর্থ ডান, ভেরি গুড, বুঝেছো, ভেরি গুড, ভেরি গুড। তোমাদেরকে বুঝাতে পেরেই ভালো লাগছে। আমি যেটা পড়াবো তোমরা যদি বুঝতে পারো, স্যার যখন পড়াই, স্টুডেন্টরা যখন বুঝতে পারে, তখন স্যার দিন রাত কাজ করার পর মানুষ একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন চাই। তোমাকে যখন আমি বুঝাতে পারবো,
তখন আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন। তুমি যখন বুঝতে পারবা তখন তোমার মাইন্ড স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? আমি বোঝাতে পারলে আমার ভালো লাগবে, তুমি বুঝতে পারলে তোমার ভালো লাগবে। ঠিক আছে? তো যদি কোনোটা ওকে ওকে, সবাই বুঝতে পেরেছো, অনেকে উত্তর দিয়েছো। প্রিয়ন্তী, আরোহী মজুমদার, প্রিয়ন্তী, সাবরিনা, সাবরিনা, ধ্রুব রুদ্র, তপন দাস, ওকে, তানভীর আলম, রায়ান দে, সাজ্জাদ, সবাই বুঝেছো, ভেরি গুড। হলিডে, এখানে এইচ আছে না? এখন বলো তো এইচ এর উচ্চারণ হলিডে, হ, তাহলে কি দিব? হ এর মতো উচ্চারণ হলে কি দিব? এ। হ এর মতো উচ্চারণ হলে কি দিব? এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয় তাহলে কি দিব? এ। অ বা আলো আ হলে কি দিব? এন। তাহলে হিরো, হ, তাহলে কি দিব? এ। হর্স, হ, তাহলে কি দিব? এ। অনারারি, অ, তাই কি দিব? এন। আওয়ার, আ, আ হলে কি দিব? এন। অনেস্ট, অ, অর মতো হলে কি দিব? এন। মিলাই নিও, ঠিক আছে? হ এর মতো উচ্চারণ হলে এ, অ অথবা আ এর মতো উচ্চারণ হলে এন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পরেরটাতে আমরা যাই। আস্তে আস্তে আমরা অ্যাডভান্স রুলের দিকে যাচ্ছি। হ্যাঁ, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আজকে আলোচনা আছে, দেখা যাক। প্রফেশন বা পেশার আগে আর্টিকেল এন বসে। প্রফেশন বা কোনো পেশা, যেমন সে একজন ডাক্তার, সে একজন শিক্ষক, ঠিক আছে, সে একজন প্রকৌশলী, বুঝছো, সে একজন ওয়ার্কার, বুঝছো, এই টাইপের, অর্থাৎ সে একজন রিক্সা পুলার। হ্যাঁ, যে কোনো কিছুর, ঠিক আছে, যে কোনো কিছুর মানে প্রফেশন বা পেশার, প্রফেশন বা পেশার আগে আর্টিকেল, প্রফেশন বা পেশার আগে আর্টিকেল কি বসবে? প্রফেশন বা পেশার আগে, দেখো, প্রফেশন অথবা পেশার আগে আর্টিকেল এ বা এন বসবে। প্রফেশন অথবা পেশার আগে আর্টিকেল কি বসবে? প্রফেশন অথবা পেশার আগে আর্টিকেল এ বা এন বসবে। এটা ক্লিয়ার? যেমন দেখো, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার, এটার উচ্চারণ হচ্ছে ইঞ্জিনিয়ার না, তোমরা ইঞ্জিনিয়ার বলে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার। এখন দেখো তো, তাহলে এটা ইঞ্জিনিয়ার, এটা একটা পেশা না? ডক্টর একটা পেশা না? ঠিক আছে, তো পেশা, এটা ডিটা ছোট হাতের হবে, ক্লিয়ার? স্মল লেটারের হবে, ডিটা স্মল লেটার। আচ্ছা, এটা বুঝে নিও তুমি, ঠিক আছে, বুঝে নিও। ওকে, এখন দেখো, পেশার আগে কি হবে? প্রফেশন বা পেশার আগে আর্টিকেল এ বা এন বসবে। এখন দেখো, হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের ইটা কি বলতো? ভাওয়েল না? তো ভাওয়েলের আগে কি হবে? এন। হি ইজ ডক্টর, ডক্টরের ডিটা কনসোনেন্ট না? কনসোনেন্টের আগে কি হবে? এ। ঠিক আছে, বুঝছো কিনা বলো? আশা করি বুঝছো সবাই, এটা সবাই বুঝতে পেরেছো, ডান। যারা সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড, এটা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিই, প্রফেশনের আগে বা পেশার আগে আর্টিকেল এ বা এন বসবে। ওকে, পরেরটাতে যাই। দেখো, পরেরটা আলোচনা শুরু করি। আমরা অনেক সময় দেখি ইলাবোরেশন মানে বিশদ শব্দ, বড় শব্দকে আমরা এব্রিভিয়েশন করে লিখি, মানে সংক্ষিপ্ত রূপে লিখি। তো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর দেখো, যেমন এম এ, FCPS, MBBS, BBA, BSc, BA, এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ। এগুলো হচ্ছে বড় শব্দের সংক্ষিপ্ত রূপ। এগুলো হচ্ছে বড় শব্দের কি? এগুলো হচ্ছে বড় শব্দের সংক্ষিপ্ত রূপ। এখন সংক্ষিপ্ত রূপের মনোযোগ দাও, বড় শব্দের এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। সংক্ষিপ্ত শব্দের ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শব্দ, ঠিক আছে, সংক্ষিপ্ত শব্দ ভাওয়েলের মতো উচ্চারণ হলে, উচ্চারণ কার মতো? সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হলে, তাহলে সংক্ষিপ্ত শব্দের আগে কি দিবা? এন। আবার সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্টের মতো হয়, তাহলে কি দিবা? এ দিবা। সোজা কথা এটাই। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হলে কি দিবা? এন। কনসোনেন্টের মতো হলে কি দিবা? এ। এটা আর কিছু না। যেমন এম এ, দেখো আমি দুইটা করে দিচ্ছি, দেন তুমি এর পরেরটা করিও। এম এ, উচ্চারণ করো এমনিতে। এম, এম এর এই যে আমাদের বর্ণ এম,
এম এর কিন্তু কখনো আমরা ম উচ্চারণ করি, আবার কখনো এম উচ্চারণ করি, তাই না? দেখো, যেমন ম্যাঙ্গো, ড্যাশ ম্যাঙ্গো। হ্যাঁ, এরপর আমি বলছি কি এম এ। বিষয়টা খেয়াল করো। হ্যাঁ, এখানে ম্যাঙ্গো এর এম উচ্চারণ হয়েছে কি ম, এখানে ম্যাঙ্গো এর এম এর উচ্চারণ হয়েছে কি ম, ম উচ্চারণ হয়েছে। আর এখানে এম এ, খেয়াল করো, ম উচ্চারণ হয়েছে না, ম উচ্চারণ হলে কি দিবা এ। আবার এম এ, এম এখানে এম এটা হচ্ছে কি বলেছি সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ ভাওয়েলের মতো হলে কি বলছি এন, কনসোনেন্টের মতো হলে এ, এটাই কথা। এখন এম উচ্চারণ করতে, এম উচ্চারণ করতে গিয়ে এটা এম এ, এটা আমরা কি বলি এম এ না সংক্ষিপ্ত শব্দ, মানে মাস্টার অফ আর্টস যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম এ। এখন এম উচ্চারণ করতে গিয়ে শুরুতে কি আসছে এ আসছে না, এটা ভাওয়েল না, সেজন্য আমরা কি দিব এন। ঠিক আছে? আবার যদি আমি বলি বি এ, ব্যাচেলর অফ আর্টস, এখন এই যে বি এ, বি এর বি এ সংক্ষিপ্ত রূপ, এখন বিটা কি কনসোনেন্ট না, তাই কি দিব এ, এ বি এ। ক্লিয়ার? কথা সোজা কথা। সংক্ষিপ্ত শব্দের, বড় কোনো শব্দের যখন সংক্ষিপ্ত করে লেখে, ঠিক আছে, অর্থাৎ এব্রিভিয়েশন করে লিখে, হ্যাঁ, বড় শব্দগুলোকে বলছে ইলাবোরেশন, ওটাকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন করে যদি লিখে, মানে কোনো বড় কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ যখন লেখা থাকে, তখন তার আগে যখন আমরা আর্টিকেল বসাতে যাই, এ বা এন যখন বসাতে যাই, ঠিক আছে, তখন উচ্চারণটা একটু খেয়াল করবো। উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, ঠিক আছে, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো হলে এন দিব, কনসোনেন্টের মতো হলে এ দিব। ঠিক আছে? যেমন এই যে বুঝালাম তোমাকে এম এ, এম এ উচ্চারণ করো এম এ, এটা কি এ আসছে না, এটা ভাওয়েল না, তাই কি দিলাম এন। বি এ, বিটা কনসোনেন্ট না, তাই কি দিলাম এ। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো হলে, ভাওয়েলের মতো উচ্চারিত হলে, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসবে। বাস, লিখে দাও। সবাই লিখে ফেলো, সবাই এগুলো আনসার একটু করে দাও আমাকে 1 মিনিটের মধ্যে। যারা বুঝেছো একটু ডান লিখো, বুঝেছো একটু ডান লিখো। সংক্ষিপ্ত, আবারও বলি যারা কনফিউশন আছো, যখন তুমি কোনো সংক্ষিপ্ত শব্দ দেখবা, সংক্ষিপ্ত শব্দের সংক্ষিপ্ত রূপ যখন তুমি দেখবা, তখন প্রথম অক্ষর ভাওয়েলের মতো হলে, উচ্চারিত হলে এন দিবা, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ দিবা। বাস, এই জিনিসটা বুঝাইলাম। এই জিনিসটা আবারও বলি, এম এ, এম এ উচ্চারণ করতে শুরু দিকে আসছে এ, ভাওয়েল তাই এন, বি কনসোনেন্ট তাই এ, ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ। বাস, এগুলো একটু লিখে দাও। বুঝেছো? যারা ডান লিখো, উন্তিকা সেন ডান। আচ্ছা, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো। যারা বুঝেছো ডান লিখে দাও, যারা বুঝেছো ডান লিখে দাও। যারা বুঝেছো ডান লিখে দাও। ওকে, নাইমা, ঐশী বুঝছো ডান, ভেরি গুড। অদরা সবগুলোতে রেসপন্স করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা রেসপন্স করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। যুক্ত দেখো, যারা যুক্ত আছো একটু নোট করে ফেলো, যেগুলো স্ক্রিনশট নিয়ে নাও, যেটা স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? এই তো সুন্দরভাবে উত্তর দিয়েছে রাকিব চৌধুরী, সুন্দরভাবে উত্তর দিয়েছে, ভেরি গুড। মোনালিসা বুঝছো, মঞ্জিলা বুঝছো না, হ্যাঁ, অপূর্ব সেন, সবাই ইয়ামিন ডান, ভেরি গুড। ওকে, এখন বলো, আমরা একটু আনসার, সবাই উত্তর সঠিক দিয়েছো, যারা উত্তর দিয়েছো সঠিক দিয়েছো, তারপর একটু করে দিচ্ছি আমি। এম, এটার উচ্চারণ হবে যে কি এম এ। এখন এম এর এটা কি ভাওয়াল না, তাই কি দিব এন। এফ, উচ্চারণ করতে হবে FCPS, আমরা প্রথম অক্ষরটা উচ্চারণ করি এফ, এর এ আছে না, এটা ভাওয়াল না, তাই কি দিব এন। এমবিবিএস উচ্চারণ করতে এম উচ্চারণ করবো না, এম উচ্চারণের এটা ভাওয়াল না, তাই কি দিব এন।
বিবিএ বি বি কনসোনেন্ট না তাই কি দিব এ, বি আবারও বি কনসোনেন্ট না তাই কি দিব এ, বি কনসোনেন্ট তাই কি দিব কনসোনেন্ট তাই কি দিব এ। বুঝে গেছে? সবার উত্তর রাইট হয়েছে, যারা উত্তর দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা পরেরটাতে যাই, পরের আলোচনায় যাই। দেখো এ এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি তুমি দেখো তাহলে এর আগে অনির্দিষ্ট মানে এর আগে তোমার কি বসবে এ বা এন বসবে। অ্যাডজেক্টিভ এবং নাউন দেখলে এরপরে তোমার এর আগে কি বসবে এ বা এন বসবে, এটা একটু মনে রাখবা। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, ব্যাপারটা একটু খেয়াল রাখো। অ্যাডজেক্টিভ এবং যেমন আমি যদি বলি অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে কি বসতে পারে এ বা এন বসতে পারে। যেমন দেখো ড্যাশ গুড ম্যান, গুড ম্যান, গুড এটা কি অ্যাডজেক্টিভ, ম্যানটা কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর আগে আমরা কি দিবে এ বা এন। এখন গুড এর জিটা কি কনসোনেন্ট না, কনসোনেন্ট না, গুড এর জিটা কি কনসোনেন্ট না, হ্যাঁ কনসোনেন্ট, তাই আমরা কি দিব আ গুড ম্যান। ঠিক আছে, আ গুড ম্যান, অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে এ বা এন বসেছে, এ বা এন বসতে পারে, কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখো অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এই যে দেখো অনেস্ট ড্যাশ ম্যান, অনেস্ট এটা কি অ্যাডজেক্টিভ, ম্যান এটা কি নাউন। ঠিক আছে, অনেস্ট এটা কি অ্যাডজেক্টিভ, ম্যান এটা কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল হবে না। তাহলে এই ব্যাপারটা তুমি বুঝছো। অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে কি হতে পারে এ অথবা এন হতে পারে, কনসোনেন্ট হলে এ দিবা, ভাওয়েল হলে এন দিবা, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে কোনো আর্টিকেল বসবে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার। বুঝছো কিনা? বুঝলে ডান লিখো এবং উত্তরগুলো এই উত্তরটা করে দাও। এই দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপের উত্তর করে দাও, দুইটা গ্যাপের উত্তর করে দাও তো, এই দুইটার উত্তর করে দাও, এই দুইটার উত্তর করে দাও সবাই, এই দুইটার উত্তর করে নাও। দেবজিৎ বড়ুয়া ডান, ভেরি গুড। উত্তর করে দাও, উত্তর লিখে দাও। 1 মিনিট সময়, 1 মিনিট সময়। যারা ক্লাস করছো ধন্যবাদ, অনেকেই যুক্ত আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যুক্ত আছো। শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, আর বেশিক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শেষ হবে আশা করছি। একটু উত্তর লিখে দাও, এই দুইটার উত্তর 1 মিনিটের মধ্যে লিখে দাও, 1 মিনিটের মধ্যে লিখে দাও এই দুইটার উত্তর। ভালো করে খেয়াল করো, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, এবং অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে আবার কি হতে পারে এ বা এন হতে পারে, এটাই। বাহ, রত্না মজুমদার, ঐন্দ্রিলা চৌধুরী, কাজী জাওয়াদ, সাথী সরকার, অদরা দত্ত, পূজা শীল, ঐশী, সুবর্ণা। বাহ, সবাই দারুণ উত্তর দিয়েছো, সবার উত্তরই সঠিক হয়েছে, যারা উত্তর লিখেছো সবার উত্তরই সঠিক হয়েছে। দেখো ইলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, একদম বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী। একটু দেখো এটা অ্যাডজেক্টিভ না, এটা কি অ্যাডজেক্টিভ, আবার এটা কি নাউন। ইনভেন্টর, ইনভেন্টর মানে আবিষ্কারক, এটা নাউন না, তাহলে কি বলেছি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর আগে কি হতে পারে এ অথবা এন। ইন্টেলিজেন্টের এর আগে কি হতে পারে এ অথবা এন হতে পারে, এ অথবা এন হতে পারে। তাহলে হতো ইন্টেলিজেন্টটা কি অ্যাডজেক্টিভ, ইনভেন্টরটা কি নাউন, তাহলে এর আগে কি হবে এ অথবা এন। ইন্টেলিজেন্টের আইটা ভাওয়েল না, ভাওয়েলের আগে কি দিব এন দিব। এখন দেখো ইন্টেলিজেন্টটা কি অ্যাডজেক্টিভ না, ইনভেন্টরটা কি নাউন না, কি বলেছি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এই যে অ্যাডজেক্টিভ এবং নাউন মাঝখানে কোনো আর্টিকেল হবে না। ক্লিয়ার? বাহ, বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বুঝতে পেরেছো, সবাই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী আলোচনায় আমরা যাই, পরবর্তী আলোচনায় যাই। দেখো অদ্বিতীয় জিনিস, অদ্বিতীয় জিনিসের আগে আর্টিকেল দা বসে, অদ্বিতীয় জিনিস। আচ্ছা দা কখন দি কখন এটা তো তোমরা জানো।
ঠিক আছে, এটা তো তোমরা জানো। কনসোনেন্টের আগে কি উচ্চারণ করবা? কনসোনেন্টের আগে দা, ভাওয়েলের আগে ডি, এটাই মনে রাখবা। কোনো শব্দের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হবে যে কি, এর আগে যদি টি এইচ ই থাকে উচ্চারণ হবে যে কি দা। আর ভাওয়েল, কোনো শব্দের প্রথম লেটার যদি ভাওয়েল হয়, নাউনের আর কি, নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল হয় তাহলে উচ্চারণ হবে কি দি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার যে জিনিসটা, যে ব্যাপারটা আমরা, অদ্বিতীয় জিনিসের আগে আর্টিকেল দেওয়া হয়েছে। অদ্বিতীয় জিনিস মানে যে জিনিসটা পৃথিবীতে শুধুমাত্র একটাই, ঠিক আছে। আবার কোনো দেশ না, কোনো দেশের নাম না, কোনো দেশের নাম। এখন তোমার মাথায় আসতে পারে দেশের নামও তো একটাই, পৃথিবীতে তো একটাই, ওই নামের দেশটা একটাই আছে। ওই ক্ষেত্রে ওইরকম না, মানে অদ্বিতীয় জিনিস, ওই দেশের নাম ছাড়া, ওই প্রপার নামটা ছাড়া, এই ব্যাপারটা দেখো। যে জিনিসটা অদ্বিতীয়, অদ্বিতীয় কোনো, যেমন সূর্য পৃথিবীতে একটাই, মন পৃথিবীতে একটাই, আর্থ একটাই, বুর্জ খলিফা একটাই। তাহলে দেখো তো, হুম, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে দেখো, তাহলে এই তিনটা ব্যাপার তুমি একটু মনে রাখো, বিশেষ করে এই তিনটা। যে জিনিসটা পৃথিবীতে অদ্বিতীয় তার আগে আর্টিকেল কি বসবে? দা বসবে। ঠিক আছে, যে জিনিসটা পৃথিবীতে অদ্বিতীয় তার আগে, যেমন সান, সূর্য পৃথিবীতে একটাই, তাই কি দিব? আচ্ছা, সানের টি এইচ ই লিখবো। এখন টি এইচ আমি কি বলবো, দা বলবো না দি বলবো? দেখো তো, এসটা কি কনসোনেন্ট না? কনসোনেন্ট আগে কি বলবো? দা। এটা কি বলবো? দা সান। মুন, মুন তো একটাই, তাই কি দিব? দা। দা কেন বলছি? কারণ এটা কনসোনেন্ট। ঠিক আছে। আর্থ, আর্থ একটাই না, সেজন্য কি দিব? টি এইচ ই। এখন এটাকে আমি কি বলবো? ইটা পাবেন না, দি আর্থ। কি বলবো? দা সান, দা মুন, দি আর্থ। ক্লিয়ার? বুর্জ খলিফা একটাই, তাই কি দিব? দা বুর্জ খলিফা। কেন দা কেন? কারণ এটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট আগে দা বলবো, এটাকে উচ্চারণটা দা বলবো। তাহলে যে জিনিস, তুমি এটাই মনে রাখো, যে জিনিসটা পৃথিবীতে অদ্বিতীয় মানে পৃথিবীতে শুধু একটাই আছে, তার আগে আর্টিকেল দা বসবে। জাস্ট এটা একটু মনে রাখো। ক্লিয়ার? বুঝে গেছো? আশা করি সবাই বুঝে গেছো। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই ইম্পর্টেন্ট। অনেকেই অনেকেই যুক্ত আছো, ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রায়, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। দেখে নাও, দেখো সবাই একটু দেখে নাও। দেখো, সুপারলেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। ঠিক আছে। অর্থাৎ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেমন গ্রেট, পজিটিভ অ্যাডজেক্টিভ, গ্রেটার, কম্পারেটিভ, গ্রেটেস্ট, সুপারলেটিভ। ঠিক আছে। হ্যাঁ, বিউটিফুল পজিটিভ, মোর বিউটিফুল কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ। এই যে সুপারলেটিভের আগে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা দিব। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কি দিবা? দা দিবা। যেমন লার্জেস্ট, দেখো লার্জেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, সুপারলেটিভ। ঠিক আছে। সুপারলেটিভ। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ। লার্জেস্ট, সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট, বেস্ট, সুপারলেটিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কি দিবা? দা দিবা। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কি দিবা? দা দিবা। তাহলে এটা সুপার, ইট ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। লার্জেস্ট সুপারলেটিভ না, সুপারলেটিভ, তাই আমরা কি দিব? দা। ইট ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। এবার দেখো, ইট ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল সিটি। এখন মোস্ট বিউটিফুল এটা হচ্ছে তোমার সুপারলেটিভ না, সুপারলেটিভের আগে কি দিব? দা দিব। বেস্ট সুপারলেটিভ না, সুপারলেটিভের আগে কি দিব? দা দিব। ক্লিয়ার? অর্থাৎ সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসবে। এটাই বুঝছো সবাই? সবাই বুঝছো? যারা বুঝেছো একটু ডান লিখো, যারা বুঝেছো একটু ডান লিখো, যারা বুঝেছো। অনেকেই যুক্ত হয়েছো, আবার নতুনভাবে অনেকেই যুক্ত হয়েছো। যারা নতুনভাবে যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা আর কিছুক্ষণ, এই যে আর 10 থেকে 15-20 বা সর্বোচ্চ 25 মিনিট এর মধ্যে ক্লাস আমরা শেষ করব। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, তোমরা একটু থাকো শেষ পর্যন্ত। যারা যুক্ত আছো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি একটু লাইক বাটনে গিয়ে লাইক, যারা নতুনভাবে যুক্ত, লাইক বাটনে গিয়ে লাইক দিয়ে দাও, লাভ রিয়েক্ট দিয়ে দাও। ঠিক আছে। আর একটু শেয়ার করে দাও। আজকে সারাদিন আসলে ক্লাস নেওয়ার, একদম সারাদিন ক্লাস নেওয়ার পর এখানে দাঁড়িয়েছি তোমাদেরকে একটু হেল্প করার জন্য, তোমাদেরকে নতুন কিছু জানানোর জন্য। তো তোমাদের থেকে একটাই চাওয়া, শুধু শেয়ার করে দিবা। তুমি শেয়ার করলে আমাদের ক্লাসটা আরো অনেকেই এনজয় করতে পারবে, তাদের উপকার হবে। ঠিক আছে, এটাই। ক্লিয়ার স্যার? রাকিব ডান, ভেরি গুড, ভেরি গুড। অন্তর্দেব ডান, বুঝেছো? অর্থাৎ আবার বলি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসবে। এটাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝেছো সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে যাই আমরা।
দেখো পরবর্তী। আচ্ছা এটা একদম এটা একটু ভালো করে দেখো, এই ব্যাপারটা একটু দেখো, দেখো টেকনিক, এই টেকনিকটা একটু দেখো। যদি কখনো তুমি শূন্যস্থান, দেখো এখানে একটা একটা ব্যাপারটা দেখো, গ্যাপ, বিষয় দেখো, গ্যাপ, গ্যাপের পরে মনে করো একটা নাউন আছে, কি আছে, নাউন আছে, নাউনের পরে মনে করো অফ আছে, তাহলে তোমার একদম কোনো কিছু চিন্তা করার লাভ নেই, এটাকে দা দিয়ে দেবো, উত্তর কি দিবা, দা, কিছুই ভাবার দরকার নেই। শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল দা বসে, একদম সহজ একটা কথা। তো শূন্যস্থানের যদি তুমি ভালো করে দেখো, ড্যাশ অনেস্টি, অনেস্টি অফ দিস ম্যান, অফ দ্য ম্যান, লোকটার সততা, এখন দেখো তো গ্যাপ আছে না, গ্যাপ আছে না, গ্যাপের পরে দেখো তো অনেস্টি, অনেস্টিটা কি নাউন না, নাউন, নাউন না, এরপর কি আছে, অফ আছে না, তাহলে কি বলেছি, গ্যাপ, গ্যাপের পরে নাউন অফ, নাউন অফ, গ্যাপের পরে নাউন, নাউনের পরে অফ থাকলে উত্তর কি হবে, দা দিবা, উত্তর কি দিবা, দা দিবা, দা অনেস্টি অ, তাহলে এটা আমরা কি উচ্চারণ করবো, দি অনেস্টি অফ দ্য ম্যান, দি অনেস্টি অফ দ্য ম্যান। দি কেন বলছি, কারণ এসটা এখানে কনসোনেন্ট, দা অনেস্টি কনসোনেন্ট, দা অনেস্টি এটা ও উচ্চারণ হচ্ছে, ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে সেজন্য। আচ্ছা দেখো, তাহলে তুমি কি ভালো করে টেকনিক ওটাই, যদি শূন্য, ক্লিয়ার করো, গ্যাপ আছে, আবার বলছি গ্যাপ, গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন আছে, নাউনের পরে অফ আছে, তোমার উত্তর দা দিয়ে হবে, তোমার উত্তর কি হবে, দা। এই টেকনিকটা বুঝছো কিনা? যদি আর্টিকেল দেখা হচ্ছে গ্যাপ, গ্যাপের পরে নাউন, নাউনের পরে অফ আছে, তাহলে শূন্যস্থানে তোমার উত্তর কি হবে, দা হবে। আবার দেখো দা, নাউন অফ, স্ট্রাকচার, এটা একটু মনে রাখবা, শূন্যস্থানের পরে অর্থাৎ শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? বুঝছো কিনা বলো তো সবাই, বুঝছো কিনা বলো তো, সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা? অনেকে যুক্ত আছো, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যারা যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। জান্নাতুল নাইমা, বুঝছি স্যার। অন্তিকা সেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝছি স্যার, ওকে। তাহলে তুমি আবার একটু বলি, যদি দেখো যে আবার একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে, খুবই ইম্পর্টেন্ট, একদম স্টার মার্কস দিয়ে নোট করে ফেলো, একদম স্টার মার্ক দিয়ে নোট করে ফেলো এবং এটার স্ক্রিনশট নিয়ে রাখো, খুবই জরুরি। এটা বারবার তুমি যখন আর্টিকেল করতে যাওয়া, তখন তুমি পরীক্ষায় যখন আর্টিকেল করতে যাবা, এটা এই রুলটা বারবার পরীক্ষায় আসে। তাহলে যদি তুমি কি দেখো, গ্যাপ আছে মনে করো, গ্যাপের পরে একটা নাউন আছে মনে করো, নাউনের পরে অফ আছে, তাহলে তোমার উত্তর কি হবে, দা, কথা শেষ, ঠিক আছে? এটাই বুঝছো সবাই, আশা করি বুঝছো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনা দেখো, খুবই ইম্পর্টেন্ট, দেখো, দেখো ব্যাপারটা, এটা একটু দেখো, আমরা, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে কি বলে, এটাকে বলে যে অ্যাডজেক্টিভের আগে যদি, অ্যাডজেক্টিভ তো আমরা সবাই চিনি, হ্যাঁ, অ্যাডজেক্টিভ অর্থাৎ যেই শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেই শব্দটাই অ্যাডজেক্টিভ। যেই শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে, যে শব্দটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেই শব্দটাই কি, অ্যাডজেক্টিভ। এখন দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন, মানে কখনো যদি তুমি অ্যাডজেক্টিভের আগে, কখনো যদি অ্যাডজেক্টিভের আগে যদি তুমি কি দেখো, দা দেখো, অ্যাডজেক্টিভের আগে যদি তুমি কি দেখো, দা দেখো, তাহলে তুমি বলবা যে এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এই এটাকে, তখন তুমি কি বলবা, আর তুমি অ্যাডজেক্টিভ বলবা না, এটাকে বলবো যে প্লুরাল কমন নাউন, এটাকে কি বলবা, এটাকে বলবো যে প্লুরাল কমন নাউন। ক্লিয়ার? হ্যাঁ, একটু দেখো, যেমন পুয়ার অর্থ কি বলতো, গরিব, পুয়ার অর্থ কি, গরিব। এখন এটা পুয়ারটা কি, পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ, পুয়ার অ্যাডজেক্টিভের আগে আমি যখন দা দিছি, দা পুয়ার, এটা এখন দেখো তো গরিবরা, তো গরিবরা, এটা গরিব তো একটা অবস্থা, ঠিক আছে, গরিবরা, এখন গরিবরা মানে একটা ব্যক্তিতে পরিণত হয়েছে না, তার মানে এটা নাউন হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসেছে, এটাকে, এটা এখন নাউন, এটা এখন অ্যাডজেক্টিভ নেই, এটা এখন প্লুরাল কমন নাউন। এটা কি, প্লুরাল কমন নাউন। যেমন রিচ, রিচ অর্থ কি, ধনী, তো রিচ তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ রিচের আগে যখন আমরা আর্টিকেল দা দিছি,
তখন এটার অ্যাডজেক্টিভ নেই, এটা এখন হয়ে গেল ধনী ব্যক্তিরা। তাহলে ধনী ব্যক্তিরা মানে নাউন না, অর্থাৎ এটা এখন কি প্লুরাল কমন নাউন। অনেস্ট অর্থ কি সৎ, অনেস্ট এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যখন আমরা আর্টিকেল দা দিলাম, এটা এখন আর অ্যাডজেক্টিভ নেই, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল নাউন। কি নাউন? প্লুরাল কমন নাউন। দা অনেস্ট মানে সৎ ব্যক্তিরা। ক্লিয়ার? অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা বসে, ঠিক আছে, তখন তুমি ওটাকে আর অ্যাডজেক্টিভ বলবে না, এটাকে বলবে যে নাউন। কি নাউন? প্লুরাল কমন নাউন। ঠিক আছে, এখন আর্টিকেল করতে গিয়ে তোমার কি হবে, যেমন দেখো দেখো আইডল, আইডল মানে কি? অলস। আইডল মানে কি? অলস। আইডল মানে অলস। এটা এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু আইডলের আগে যদি আমি দা আইডল বলি, দি আইডল বলি, দি কেন বলছি কারণ আইটা পাবেন, দি আইডল বলি, এখন বলো তো এটা এটা কি বলো তো? অলসরা। এটা কি? অলসরা। এখন এটা ব্যক্তিতে পরিণত হয়েছে না, তার মানে এটা কি নাউন। কি নাউন এটা বলো তো? এটাকে আমরা কি নাউন বলবো? এটাকে আমরা প্লুরাল কমন নাউন। এটাকে কি বলবো? প্লুরাল। এটাকে বলবো প্লুরাল কমন। এটাকে বলবো প্লুরাল কমন নাউন। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা বসে, অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা বসে, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা দেখলে তুমি এটাকে বলবো প্লুরাল কমন নাউন। আর্টিকেল করতে গিয়ে যখন তুমি বোর্ড কোয়েশ্চেন পরীক্ষায় যখন করবা, তখন তুমি কিভাবে বুঝবা যে এই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা দিব? টেকনিক দেখো, প্রথমে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। যদি তুমি অ্যাডজেক্টিভের পরে প্লুরাল ভার্ব দেখো, কি দেখো? প্লুরাল ভার্ব দেখো। যদি তোমার প্লুরাল ভার্ব দেখো, তখন তোমার একদম চোখ বন্ধ করে তোমার এখানে উত্তর হবে দা। ঠিক আছে, বুঝছো সবাই? এই দেখো গ্যাপ, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল ভার্ব দেখো, তাহলে তোমার উত্তর কি হবে? দা দেবা। ঠিক আছে, বুঝে গেছে সবাই? যেমন আমি যদি বলি ড্যাশ অনেস্ট, ঠিক আছে, আর হ্যাপি। এখন দেখো তো, এখন দেখো তো অনেস্ট এটা কি অ্যাডজেক্টিভ না? তো অ্যাডজেক্টিভের আগে গ্যাপ না, গ্যাপের পরে আর এটা দেখো তো, আর এটা প্লুরাল ভার্ব না? হ্যাঁ, তখন তুমি এখানে উত্তর কি দিবা? দা অনেস্ট। দা অনেস্ট আর হ্যাপি মানে সৎ ব্যক্তিরা সুখী, সৎ ব্যক্তিরা সুখী হয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি দিব? দা। বুঝতে পারছো? তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে কি বলবা? প্লুরাল কমন নাউন। অ্যাডজেক্টিভের আগে দা থাকলে ওটার তখন অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। তো আনসার করার সময় তুমি একটু খেয়াল করবা, প্রথমে গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল ভার্ব দেখো, প্লুরাল কমন নাউনের পরে কিন্তু প্লুরাল ভার্ব, সাবজেক্ট হিসেবে যদি প্লুরাল কমন নাউন বসে, তাহলে এরপরে ভার্ব তো প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব তো প্লুরাল হবে। ঠিক আছে, তো এটা এরপরে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। মনে রাখবা, দা প্লাস অ্যাডজেক্টিভের পর অবশ্যই অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। দা প্লাস অ্যাডজেক্টিভের পর অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। তো তুমি আর্টিকেল করার সময় যদি কখনো দেখো এরকম গ্যাপ আছে, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর একটা প্লুরাল ভার্ব আছে, তাহলে তোমার উত্তর দিয়ে দিবা কি? তোমার উত্তর দিয়ে দিবে দা। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? যারা বুঝতে পেরেছো ডান লিখো প্লিজ, যারা বুঝতে পেরেছো ডান লিখো। আমি বোঝানোর পর তোমরা বুঝেছো, কথাটা বললে ভালো লাগে, মানে তোমাদেরকে বোঝাতে পারলেই ভালো লাগে। তোমরা বুঝতে পারলে তোমাদের ভালো লাগবে, আমি বোঝাতে পারলে আমার ভালো লাগবে। একটু কাইন্ডলি বলো যে বুঝছো কিনা, বুঝছো কিনা একটু ডান, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো একটু ডান লিখো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দা থাকে, তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। ঠিক আছে, আর প্লুরাল কমন নাউনের পরে ভার্বও কি হবে? প্লুরাল হবে। যদি তুমি কখনো গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল ভার্ব দেখো, তাহলে তোমার উত্তর হবে যে কি? দা। আর্টিকেল কি বসবে? দা। এটা বুঝছো কিনা? বুঝছো কিনা বলো তো একটু সবাই? ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো। বুঝতে না পারলে বলো, আবার বুঝাই দিব। বুঝছো কিনা?
বুঝলে ডান লিখো, বুঝলে ডান লিখো, বুঝে থাকলে ডান লিখো, বুঝে থাকলে ডান লিখো। বুঝছো কিনা একটু ডান লিখে জানাও। যদি বুঝে থাকো ডান লিখো, বুঝছো যারা ডান লিখো এবং উত্তরগুলো করে দাও। এখানে এই দুইটার উত্তর কি হবে একটু করে দাও, আনসার কি হবে একটু বলে দাও, আনসার কি হবে বলে দাও। হ্যাঁ ইয়ামিন বুঝছে, ভেরি গুড। অর্পিতা নন্দী ডান, ভেরি গুড। প্লুরাল ভার্ব কি কি বলেন স্যার প্লিজ। প্লুরাল ভার্ব মানে আচ্ছা ভার্ব নিয়ে বিস্তারিত যখন ক্লাস হবে, বিস্তারিত যখন ক্লাস হবে তখনই আসলে ভার্ব নিয়ে বিস্তারিত করা হবে। যেমন এমি স্যারের মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে আর, ওয়াজয়ারের মধ্যে প্লুরাল হচ্ছে ওয়ার, হ্যাপেজের মধ্যে প্লুরাল হচ্ছে হ্যাপ। ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এসবিএস থাকে তাহলে এটা সিঙ্গুলার, আর এসবিএস না থাকে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্লুরাল ভার্ব। ঠিক আছে, এইটুকু। সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব একটা সহজ টেকনিক আছে, সহজ টেকনিকটা সবাই মনে রাখবা। সিঙ্গুলার ভার্ব চিনার, যে ভার্বের শেষ বর্ণ এস, অর্থাৎ যে ভার্বের শেষ বর্ণ এস সেই ভার্বটি সিঙ্গুলার ভার্ব। যেমন ডাস, ডাসের শেষ বর্ণ এস, তাহলে ওটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, গোস, গোসের শেষ বর্ণ এস, তাহলে গোস সিঙ্গুলার ভার্ব। ইসের শেষ বর্ণ এস, তাহলে ইস সিঙ্গুলার। ওয়াসের শেষ বর্ণ এস, তাহলে ওয়াস সিঙ্গুলার। হ্যাসের শেষ বর্ণ এস, তাহলে হ্যাস সিঙ্গুলার, সিঙ্গুলার। কামসের শেষ বর্ণ এস, তাই কামস সিঙ্গুলার। আবার দেখো ডু শেষ বর্ণ এস না, তাহলে ডু সিঙ্গুলার প্লুরাল। হ্যাপের শেষ বর্ণ এস নয়, তাহলে হ্যাপ প্লুরাল। ঠিক আছে, গো এর শেষ বর্ণ এস নয়, তাহলে গো প্লুরাল। কামের শেষ বর্ণ এস নয়, তাহলে কাম প্লুরাল। ঠিক আছে, এটাই এভাবে একটু মনে রাখিও, তাহলে তুমি ইজিলি চিনতে পারবা। যেমন আর এর শেষ বর্ণ এস না, তাহলে আর প্লুরাল ভার্ব, এভাবেই। ঠিক আছে, আর অনেক সময় তুমি যদি দেখো যে না আমি ভার্ব দিয়ে বুঝতে পারতেছি না, তখন তুমি একটু অর্থ দিয়ে চেষ্টা করবা, অর্থ দিয়ে চেষ্টা করবা। আমি যদি দেখো যে অর্থটা প্লুরাল হচ্ছে, অ্যাডজেক্টিভের আগে দা বসানোর পর অর্থটা প্লুরাল হচ্ছে, ঠিক আছে, এবং অর্থ প্লুরাল দিয়ে তোমার মিলে গেছে, তখন তোমার উত্তর দা দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ জাস্ট এটা একটু মনে রাখো, জাস্ট এটা একটু মনে রাখো। ঠিক আছে, এটা একটু মনে রাখো। অ্যাডজেক্টিভের আগে দা বসলে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন। আর সাবজেক্ট হিসেবে যদি দা প্লাস অ্যাডজেক্টিভ বসে, এরপরে ভার্ব যেটা বসবে এটা অবশ্যই প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? উত্তর অনেকে করেছো। অস্মিশীল, অদরা, সোহাগ, নিপা, রুম্পা, তীর্থ চক্রবর্তী, ভেরি গুড, সবার উত্তর রাইট রয়েছে। দেখো তো এখানে অ্যাডজেক্টিভ না, পুয়ার, পুয়ার অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের আগে গ্যাপ, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে প্লুরাল ভার্ব। এটা দেখো, এটা অ্যাডজেক্টিভ, এরপরে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। তাহলে এখানে আমরা কি দিব? দা পুয়ার মানে গরিবরা আর অলওয়েজ আনহ্যাপি, গরিবরা আর অলওয়েজ আনহ্যাপি, এটা বোঝাচ্ছে কি গরিবরা। ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াস ক্যান, কিন্তু এটা কিন্তু আমরা তো সিঙ্গুলারের সাথেও ক্যান দিতে পারি, প্লুরালের সাথেও ক্যান দিতে পারি। তাহলে এখানে ভার্ব দিয়ে তুমি বুঝতে পারতেছো না, এখন তুমি কি করবা? অর্থ দিয়ে মিলাও। অ্যাডজেক্টিভের আগে গ্যাপ আছে, ঠিক আছে, এখানে তুমি অর্থ দিয়ে মিলাও। তো ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, তাহলে পরিশ্রমী রা দিয়ে মিলাতো, এটা দা দিলে পরিশ্রমী রা হবে। দা ইন্ডাস্ট্রি, পরিশ্রমীরা ক্যান প্রসপার ইন লাইফ, এটা উত্তর, এটা মিলে গেছে। তাহলে কি দিবা? দা। ঠিক আছে, বুঝছো সবাই আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বুঝছো। তাহলে জাস্ট এটাই মনে রাখো, লাস্ট একটা লাইন মনে রাখো, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন। অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে তখন সেটাকে তুমি নাউন বলবা না, সেটাকে প্লুরাল কমন নাউন বলবা। থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝেছো সবাই? ওকে, পরবর্তীটা দেখি। এই যে এই ব্যাপারটা একটু দেখি, এই ব্যাপারটা একটু দেখি। সাবজেক্ট বা অবজেক্টের পরে, সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি কি দেখো তো? হু, হুইচ, হুয়েন, হোয়ার। দেখো হু, হুইচ, হুয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট এটসেট্রা থাকলে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের পরে, এই যে দেখুন, দেখো অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে আমি আরো একটু সহজভাবে তোমাকে বুঝাই দিই। নির্দিষ্ট করে বোঝালে, ভালো করে খেয়াল করো, এই ব্যাপারটা একটু খেয়াল করো ভালো করে। নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে, বিষয়টা খেয়াল করো, নির্দিষ্ট করে বোঝাতে হবে কিন্তু, অন্যথায় হবে না। অনির্দিষ্ট করে বোঝালে হবে না। নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে গ্যাপের পরে মনে করো কি নাউন, কি আছে?
একটা নাউন আছে, এরপরে মনে করো রিলেটিভ প্রোনাউন আছে, এরপরে মনে করো রিলেটিভ প্রোনাউন আছে, ঠিক আছে? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আছে, এরপরে মনে করো ভার্ব আছে। কি আছে? ভার্ব আছে। এই সূত্রটা খেয়াল করো, নির্দিষ্ট করে বুঝালে তখন এখানে উত্তর তুমি কি দিবা? দা দিবা, ঠিক আছে? যেমন ড্যাশ ম্যান হু কেম হিয়ার ইজ মাই, ঠিক আছে? হু কেম হিয়ার, দেখো তার মানে হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, মনে করি ইজ মাই ফ্রেন্ড। এখন খেয়াল করো তো তুমি, গ্যাপ আছে না? গ্যাপ আছে না? গ্যাপের পরে দেখো তো নাউন আছে না? এই যে নাউন আছে না? এরপরে রিলেটিভ প্রোনাউন আছে না? রিলেটিভ প্রোনাউন আছে যে না? দেখো রিলেটিভ প্রোনাউন আছে তো, রিলেটিভ প্রোনাউন আছে যে না? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আছে। এরপরে দেখো তো ভার্ব আছে না? কেম, ভার্ব আছে না? তাহলে আমরা উত্তর কি দিব? এখানে আমি বলছি ওই মানুষটা, যে মানুষটা গতকাল এসেছিল, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিন্তু, ওই মানুষটা, যে মানুষটা গতকাল এসেছিল, তখন আমরা কি দিব? দা দিব। দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, ওই মানুষটা, যে মানুষটা গতকাল এসেছিল, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে গ্যাপের পরে নাউন, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন, এরপরে ভার্ব, তাহলে তোমার উত্তর হয়ে যাবে দা। যদি নির্দিষ্ট করে বোঝাই, বিষয়টা খেয়াল করো, যদি নির্দিষ্ট করে বোঝাই, যদি নির্দিষ্ট করে বোঝাই, তাহলে বুঝছো কিনা? বুঝলে তুমি হ্যাঁ। আবার এখানে যে ভার্ব যে সবসময় থাকবে, আরেকটা ব্যাপারে খেয়াল করি, এখানে ভার্ব যে সবসময় থাকবে অন্যরকমও হতে পারে। আমি ভার্বটা তবে স্কিপ করি একটু, এখানে ভার্বটা কিন্তু নাও থাকতে পারে, ভার্বটা নাও থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে নাউন, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন থাকলে নির্দিষ্ট করে বুঝালে দা দিবা, এটা হচ্ছে কেন। এক্ষেত্রে কখনো যেমন এটাতে একটু ভিন্নতা আছে, ঠিক আছে? তাহলে গ্যাপের, আমার কথা শুনো, গ্যাপের পরে নাউন, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এবং নির্দিষ্ট করে বোঝালে ওই নাউনের আগে না দিবা, যদি নির্দিষ্ট করে বোঝালে। ক্লিয়ার? বুঝছো কিনা বলো, বুঝছো কিনা সবাই? যদি বুঝে থাকো এই দুইটার উত্তর বলো তো একটু, এই দুইটার উত্তর আমি বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো দেখো নাউন আছে না? এ দেখো নাউন আছে না? এটা তো নাউন, নাউনের আগে রিলেটিভ প্রোনাউন আছে না? এটা রিলেটিভ প্রোনাউন আছে যে না? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে দেখো তো ওই বালকটা, যে বালকটা গতকাল এখানে এসেছিল, ইস মাই ব্রাদার, সেটা হলো আমার ভাই। কোন বালকটা? যে বালকটা গতকাল এখানে এসেছিল। তাহলে এখানে আমরা কি দিব? আর্টিকেল কি দিব? দা। দিস ইজ ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, ঠিক আছে? এখানে কত, যেখানে ওই স্থানটাকে বোঝাচ্ছে, যে স্থানটাকে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে কি দিব? দা, ঠিক আছে? এটা বুঝছো কিনা সবাই? অর্থাৎ সোজা কথা এটাই, গ্যাপ, গ্যাপের পরে একটা নাউন, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন যদি থাকে, আর এই নাউনটা যদি কি বোঝায়? নির্দিষ্ট করে বোঝাই, নির্দিষ্ট করে বোঝাই, তখন তোমার উত্তর কি হবে? দা হবে। ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পেরেছো সবাই? এটা বুঝতে পেরেছো সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটাতে যাই। দেখো নাউন প্লুরাল হলে তার পূর্বে আগে দেখো, আমরা যে অ্যাবায়ন বসাই, আমরা যে অ্যাবায়ন বসাই, অ্যাবায়ন কিন্তু আমরা প্লুরাল নাউনের আগে কখনো অ্যাবায়ন বসানো যাবে না, প্লুরাল নাউনের আগে কখনো অ্যাবায়ন বসানো যাবে না। প্লুরাল নাউনের আগে বসাতে হবে আর্টিকেল কি? প্লুরাল নাউনের আগে আর্টিকেল দা বসাতে হবে। দেখো প্লুরাল নাউনের আগে আর্টিকেল দা বসাতে হবে। প্লুরাল নাউনের আগে কি বসবে? প্লুরাল নাউনের আগে আর্টিকেল দা বসবে। প্লুরাল নাউনের আগে আর্টিকেল কি বসবে? দা বসবে। তাহলে দেখো স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু ঢাকা, ঠিক আছে? এখানে স্টুডেন্ট নাকি স্টুডেন্ট? স্টুডেন্টরা, ঠিক আছে? শিক্ষার্থীরা, তো শিক্ষার্থীরা এটা প্লুরাল নাউন না? প্লুরাল নাউন না? সেখানে এখানে কখনো অ্যাবায়ন হবে না, সেখানে হবে কি? দা বসবে। আর আই লাভ অল ড্যাশ দ্য পিপল, অল দ্য পিপল অফ মাই সোসাইটি, আমার সমাজের মানুষদেরকে। তাহলে এটা পিপল মানে প্লুরাল না? প্লুরালের আগে তাই কি হবে? দা। প্লুরাল নাউনের আগে আর্টিকেল দা দিবা, প্লুরাল নাউনের আগে আর্টিকেল কি দিবা? দা দিবা। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা দেখো, এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করো, এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করো, এটা খুব ভালো করে খেয়াল করো। অনেকেই যুক্ত আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু শেষ পর্যন্ত দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে?
আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ক্লাসের, একটু ভালো করে খেয়াল রাখো। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, সাবজেক্টস, গেমস, এর আগে আর্টিকেল বসে না। মানে ভালো করে একটু বিষয়টা খেয়াল করো। যারা যুক্ত আছো ধন্যবাদ, ধন্যবাদ, যারা যুক্ত আছো ধন্যবাদ। আর কিছুক্ষণ, এই 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। তো আর শেষ পর্যন্ত আমরা চলে আসছি প্রায়। একটু খেয়াল খেয়াল করো, দেখো। ভাষা, ভাষা, তারপর হচ্ছে তোমার বিষয়, সাবজেক্ট, ভাষা, তারপর হচ্ছে তোমার বিষয়, এরপর কোনো গেমস, গেমসের আগে, গেমসের নামের আগে ল্যাঙ্গুয়েজ, ভাষা বোঝালে, সাবজেক্ট বোঝালে গেমসের আগে আর্টিকেল বসে না। ঠিক আছে? দেখো আমি এখানে একটা ব্যাপার দেখো, ইংলিশ, আবার ইংলিশ দ্বারা, ইংলিশের ব্যাপারটা একটু খেয়াল করো। ইংলিশ দ্বারা যদি ভাষা বোঝাই তাহলে কোনো আর্টিকেল বসবে না। ইংলিশ দ্বারা যে ভাষা, আর ইংলিশ দ্বারা যদি জাতি বুঝাই তাহলে আর্টিকেল তা বসবে। ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে কোনো ভাষার আগে আর্টিকেল বসবে না, কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসবে না, কোনো গেমসের আগে আর্টিকেল বসবে না। এটা ক্লিয়ার? ঠিক আছে। এখন ইংলিশ, যেমন দেখো, ইংলিশ ড্যাশ, ইংলিশ, ইংলিশ ইজ অ্যান দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বললাম আমি, হ্যাঁ? একটু খেয়াল করো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে কিন্তু ওটার উত্তর করে দিতে হবে। একটু দেখো, এখানে ইংরেজি কি বোঝাচ্ছে? ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। এখানে ইংলিশ কি বোঝাচ্ছে? আবার দেখো, ড্যাশ, ইংলিশ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ঠিক আছে? এখন দেখো তো, এখানে বলছে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এখানে ইংলিশ কি বোঝাচ্ছে? এখানে ইংলিশ বোঝাচ্ছে কি? ভাষা। তাহলে ভাষা যেহেতু বোঝাচ্ছে তাহলে কোনো আর্টিকেল বসবে না, ভাষার আগে কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখানে বলে, যেমন আমরা বাংলাদেশে থাকি, আমরা যে বাংলাদেশে থাকি, তাহলে আমাদের জাতীয়তা কি? আমাদের জাতীয়তা হচ্ছে তোমার বাংলাদেশি। আবার যারা ইংল্যান্ডে থাকে তাদের জাতি, তাদের জাতীয়তা কি? তাদের জাতীয়তা হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশ একদিক দিয়ে ভাষার নাম, আবার ইংলিশ একদিক দিয়ে একটা জাতির নাম। তো ইংলিশ দ্বারা যদি ভাষা বুঝাই তাহলে কোনো আর্টিকেল বসবে না, ইংলিশ দ্বারা যদি জাতি বুঝাই তাহলে আর্টিকেল তা বসবে। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল, এখানে ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে? ভাষা, তাই ক্রস, কোনো আর্টিকেল বসবে না। ইংলিশ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে ইংলিশ বলছে ইংরেজরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। এখন এটা বলছে ইংরেজরা বোঝাচ্ছে, জাতি বোঝাচ্ছে, তাই আর্টিকেল কি বসবে? দা। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? তাহলে তুমি বিষয়টা খেয়াল করো, বিষয়টা খেয়াল করো। ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না, সাবজেক্টের আগে কোনো আর্টিকেল বসবে না, গেমসের আগে কোনো আর্টিকেল বসবে না। যেখানে কোনো আর্টিকেলই বসবে না ওইখানে আমরা কি দিব? ওইখানে আমরা ক্রস দিব। কি দিব? ক্রস দিব। ইংলিশ, ইংলিশ দ্বারা ভাষাও বোঝাই, আবার ইংলিশ দ্বারা ইংরেজরা মানে জাতীয় বোঝাই। তো ইংলিশ দ্বারা যদি ভাষা বোঝাই, ইংলিশ দ্বারা যদি ভাষা বোঝাই তাহলে কি দিবা? ক্রস। আবার ইংলিশ দ্বারা যদি জাতি বোঝাই তাহলে কি দিবা? ইংলিশ দ্বারা যদি ভাষা বোঝাই তাহলে কি দিবা? ক্রস। ইংলিশ দ্বারা যদি জাতি বোঝাই তাহলে কি দিবা? তা। ইংলিশ দ্বারা ভাষা বোঝালে ইংলিশের আগে ক্রস, আবার ইংলিশ দ্বারা জাতি বোঝালে ইংলিশের আগে দা। এই জিনিসটা বুঝছো কিনা বলো তো? বিষয়টা বুঝছো কিনা বলো তো? যদি বুঝে থাকো তাহলে উত্তরটা করে দাও, 3টে উত্তর করে দাও, এই 3টে উত্তর করে দাও। যদি বুঝে থাকো এই 3টে উত্তর করে দাও, যদি বুঝে থাকো এই 3টে উত্তর করে দাও। যদি বুঝে থাকো এই 3টে উত্তর করে দাও। ঠিক আছে? এই 3টা আলোচনা করে এই 3টে উত্তর করে দাও। অনেকেই আবার যুক্ত হয়েছে, ধন্যবাদ। নতুন করে অনেকেই যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যুক্ত হয়েছো, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শেষ করব। একটু দেখে নাও, আজকের ক্লাসটা আমাদের পেজে থাকবে, তোমরা শেষ পর্যন্ত দেখে নিবে। অনেক কিছু, অনেক নতুন ইনফরমেশন তুমি জানতে পারবে আজকের ক্লাস থেকে। তো একটু উত্তর করে দাও, একটু উত্তর করে দাও, সবাই উত্তর করে দাও।
বাসার আগে দেখো, হ্যাঁ অন্তিকা, মোনালিসা, আখি চৌধুরী, অধরা, সুবর্ণা, জান্নাতুল মাওয়া। বাহ, সবাই সঠিক উত্তর করছো। জান্নাতুল নাইমা, তুমি আলোচনাটা একটু দেখবা, তোমার দুইটার মধ্যে একটা উত্তর ভুল হয়েছে। সোজা কথা, ওকে, সবার উত্তর রাইট হয়েছে, কয়েকজন একটু একটু দেখে নাও। এখানে দেখো তো, ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, তাহলে ইংরেজি একটা ভাষা না? ভাষার আগে কি কোনো ইংরেজি একটা কি ভাষা? ভাষার আগে আর্টিকেল বসবে, ইংলিশ দ্বারা যদি ভাষা বুঝে কি হবে? ক্রস। তাহলে এখানে কি ক্রস? ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, সাবজেক্টের আগে কি হবে? ক্রস, ক্রস। হি প্লেস ফুটবল, গেমস, গেমসের আগে কি হবে? কোনো আর্টিকেল বসে না, ক্রস। হি প্লেস ফুটবল, তাহলে ভাষার নামের আগে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। সাবজেক্টসের আগে, কোনো বিষয়ের আগে, যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, এটা একটা সাবজেক্ট, সেজন্য সাবজেক্টের আগে কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। তারপর হচ্ছে তোমার গেমস, কোনো গেমসের নামের আগে, ফুটবল, ক্রিকেট, ঠিক আছে, এগুলো গেমসের আগে কোনো আর্টিকেল বসবে না, তাহলে কি হবে? ক্রস। এই বিষয়টা ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো, সবাই উত্তর সঠিকভাবে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী আলোচনায় যাই। এই দেখো, প্রপার নাউনের আগে, প্রপার নাউনের আগে, প্রপার নাউনের আগে কোনো কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা, সেটা তোমরা ভালো করে জানো। প্রপার নাউন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটা হচ্ছে কি? কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাম। আর যেটা কোনো কিছুর সাধারণ নাম, সেটা হচ্ছে তোমার নামটাই একটা প্রপার নাম, ঠিক আছে? কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, আবার কোনো কিছুর সাধারণ নামকে কমন নাউন বলে। এখন প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, আবার আনকাউন্টেবল নাউনের আগেও কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? দুইটা জিনিস মনে রাখবা, প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবলের মধ্যে যদি নির্দিষ্টতা বোঝাই, নির্দিষ্ট করে কোনো আনকাউন্টেবল নাউন, যেমন দ্য ওয়াটার অফ দিস পন্ড, ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ ওয়াটারটা আনকাউন্টেবল নাউন। যা আনকাউন্টেবল নাউন মানে যে নাউন গণনা করা যায় না। দেখো, প্রপার নাউন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাউনকে প্রপার নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন যে নাউন গণনা করা যায় না, তাহলে এই প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, ঠিক আছে? যেমন দেখো, ঢাকা, ঢাকা একটা প্রপার নাউন, তাহলে কি হবে? কোনো আর্টিকেল বসবে না, বুঝতে পারছো? তাহলে দেখো তো, দেখো, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। তুমি বুঝছো কিনা বলো? প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। দেখো, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, তাই এখানে কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে? আবার দেখো, সঞ্জয় ইজ অনেস্ট, সঞ্জয়, সঞ্জয় একটা প্রপার নাউন, তাহলে কোনো আর্টিকেল বসবে না। হি ওয়াজ বর্ন, এখানে দুইটা আছে, দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ, হি ওয়াজ বর্ন ইন, এখানে একটা ইন হবে, ইনটা পরে নাই, দিচ্ছি আমি, ইন। হি ওয়াজ বর্ন ইন ড্যাশ চট্টগ্রাম, ঠিক আছে? এখানে আর্টিকেল কি হবে? আর ওয়াটার, সল্ট, সুগার, এগুলোর আগে আর্টিকেল কি হবে? এটার উত্তর বলে যাও। একটু ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো। আমরা আলোচনায় ফিরে, মানে আমরা মূল শেষের দিকে, ক্লাসের প্রায় শেষের দিকে। যারা বুঝেছো ডান লিখে দাও, বুঝেছো যারা ডান লিখে দাও, যারা বুঝেছো ডান লিখো, যারা বুঝেছো ডান লিখো। বাহ, বুঝছো অনেকেই। জান্নাতুল নাইমা, মোনালিসা, সামিয়া, তীর্থ, ভেরি গুড। উত্তর করে দাও তো, একটু উত্তর করে দাও তো। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে দেখো একটু, এখানে দেখো, চট্টগ্রাম প্রপার নাউন, তাই আর্টিকেল বসবে না। ওয়াটার, পানি কি তুমি গুনতে পারবা? না, গুনতে পারবে না, গণনা করা যায় না, তাহলে কি বসবে? ক্রস। সল্ট, লবণ, লবণ কি গণনা করা যায় না? আনকাউন্টেবল না, তাই ক্রস। সুগার, এটা কি, সুগার কি গণনা করা যায় না? যায় না, তাহলে ক্রস, ঠিক আছে? বুঝে গেছে সবাই? সবাই বুঝছো, থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা দেখো, পরেরটা দেখো, দেখো, খেয়াল করে দেখো, দেখো, সমুদ্র, নদী, মরুভূমি, পর্বতমালা, প্রপার নাউন হলে এগুলোর আগে আর্টিকেল বসবে। দেখো,
প্রপার নাউন, আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছি কি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে দেখো, কিন্তু সমুদ্র, নদী, মরুভূমি, পর্বতমালা এগুলোর আগে কিন্তু আর্টিকেল দা বসবে। এগুলো প্রপার নাউন, এগুলোও প্রপার নাউন, বাট এগুলোর আগে আর্টিকেল দা বসবে। বুঝছো এই ব্যাপারটা? এখন তুমি বলছো কেন, ইংলিশ তো আসলে আমি বানাইনি, তো আমি তো এটা, কিন্তু এই ব্যাপারটা তুমি একটু একটু মনে রাখো, এটা একটু ব্যতিক্রম ব্যাপার, যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু সমুদ্রের সমুদ্রের নামের আগে আর্টিকেল দা বসবে, সমুদ্রের নামের আগে আর্টিকেল দা বসবে, নদীর আগে আর্টিকেল বসবে, মরুভূমির আগে আর্টিকেল, পর্বতমালা এগুলো প্রপার নাউন, তারপরে এগুলোর আগে আর্টিকেল দা বসবে। ঠিক আছে? আবার দেখো, সংবাদপত্র, ধর্মীয় গ্রন্থ, জাতি, সম্প্রদায়ের নাম, ভৌগোলিক স্থান, সংক্ষিপ্ত দেশের নাম, ঠিক আছে, দ্বীপ এগুলোর আগে আর্টিকেল দা বসবে, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসবে। প্যাসিফিক ওশান দা বসবে, দ্য প্যাসিফিক ওশান। ঠিক আছে? হিমালয়স পর্বতমালা দা। কোরআন শরীফ, ধর্মীয় গ্রন্থের আগে আর্টিকেল দা বসবে। ঠিক আছে? ডেইলি স্টার পত্রিকা, সংবাদপত্রের আগে আর্টিকেল দা বসবে। আমার দেখো একটি ব্যাপার দেখো, আমেরিকা সংক্ষিপ্ত দেশের নাম, এই ব্যাপারটা একটু খেয়াল করো, এই আলোচনাটা একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, এই আলোচনাটা একটু খেয়াল করো। সংক্ষিপ্ত দেশের নামের আগে কিন্তু এমনিতে দেশের নামের আগে আর্টিকেল বসবে না, কারণ ওটা প্রপার নাম, কিন্তু সংক্ষিপ্ত দেশের নামের আগে আর্টিকেল দা বসবে। তুমি দেখো, আমেরিকা, আমেরিকার আগে তুমি যদি বলো যে আমেরিকার আগে যদি মনে করো গ্যাপ আছে, কোনো আর্টিকেল হবে না। কিন্তু ইউএসএ, এর আগে, ইউএসএ তো সংক্ষিপ্ত দেশের নাম, তার আগে কিন্তু আবার দা বসবে, দা ইউএসএ। আবার দেখো, ইংল্যান্ডের আগে, লন্ডনের আগে এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ এগুলো প্রপার নাম, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আমি যদি বলি ইউকে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, তো ইউনাইটেড কিংডম এগুলো সংক্ষিপ্ত দেশের নাম, তাহলে কি হবে? দা। তুমি জাস্ট এই দুইটা ব্যাপার মনে রাখো, ইউএস এর আগে দা, ইউকে এর আগে দা, এই দুইটা ব্যাপার মনে রাখো, সংক্ষিপ্ত দেশের নাম। ইউকে, দা ইউকে, ইউএসএ, দা ইউএসএ। ভাই, বিষয়টা ক্লিয়ার? দেখো ভালো করে, আমেরিকা তো দেশের নাম, ঠিক আছে, ইউএসএও তো দেশের নাম, হ্যাঁ, আমেরিকা ইউএসএ, কিন্তু আমেরিকার আগে কোনো আর্টিকেল বসবে না, ইউএস এর আগে আর্টিকেল দা বসবে। ঠিক আছে? ইংল্যান্ড, লন্ডন এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু ইউকের আগে আর্টিকেল দা বসবে। এই ব্যাপারটা একটু মনে রাখো। তাহলে তুমি জাস্ট এটাই মনে রাখো, ইউকের আগে কি বসবে, এটা পরীক্ষায়, এই দুইটা পরীক্ষায় বেশি আসে। ইউকের আগে গ্যাপ থাকে, ইউএস এর আগে গ্যাপ থাকে। ইউকের আগে আর্টিকেল কি হবে? দা। ইউএস এর আগে আর্টিকেল কি হবে? দা। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরেরটা দেখো, এই তো আমরা শেষের দিকে চলে আসছি, আর কয়েকটা কিছুক্ষণ পরে 5 মিনিট পরে ক্লাস, 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, তোমরা যারা যুক্ত আছো আর 5টা মিনিট থাকো, 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করছি। দেখো, একটি মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি দেখো যে ক্যাবের পরে একটি মাত্র অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, একটি মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? খেয়াল করো, একটি মাত্র অ্যাডজেক্টিভে, যেমন দ্য ম্যান হু ইজ ড্যাশ ডেডিকেটেড, এখানে কিন্তু ক্লজটা শেষ। গ্যাপের পরে দেখো, গ্যাপের পরে দেখো একটি মাত্র অ্যাডজেক্টিভ, গ্যাপের পরে একটি মাত্র অ্যাডজেক্টিভ, একটি মাত্র অ্যাডজেক্টিভ বলতে কোনো আর্টিকেল বসবে না। অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, এটা আরেকটা ক্লজ। এখানে দ্য ম্যান ওটা আরেকটা ক্লজ। হু ইজ ডেডিকেটেড এটা একটা ক্লজ, ঠিক আছে। এই ক্লজের মধ্যে এটা ডেডিকেটেড, একটা না অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ, একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। যেমন দেখো, একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে বলো, এই দুইটার উত্তর বলো। একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল, একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? একটি মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। এই দুইটার উত্তর বলে দাও 1 মিনিটে। অনেকে পাঠিয়ে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন শি ইজ বিউটিফুল, তাহলে কত, একটি মাত্র অ্যাডজেক্টিভ না, এরপর আর কিছু নেই, একটি মাত্র অ্যাডজেক্টিভ না, তাহলে কি ক্রস। হার্ড ওয়ার্কিং, এটা একটি মাত্র অ্যাডজেক্টিভ না, তাহলে কি ক্রস। আমি যদি বলতাম শি ইজ ড্যাশ বিউটিফুল, গার্ল, শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। এখন এখানে বলো তো, এই যে আবার একটি মাত্র অ্যাডজেক্টিভ নেই, যে অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসে আছে, তাহলে আমরা কি বলবো? যে আবার যদি বলি হি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং ম্যান,
হার্ড ওয়ার্কিং ম্যান, এখানে এই একটি মাত্র অ্যাডজেক্টিভের পরে যদি আবার একটা সিঙ্গুলার নাউন থাকে তখন আমরা এ বা এন দিব, ঠিক আছে? হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান। কিন্তু যদি দেখো যে একটি মাত্র অ্যাডজেক্টিভ তাহলে কোনো আর্টিকেল বসবে না। হি ইজ গুড, হি ইজ ড্যাশ গুড, দেখো এখানে শুধু একটি মাত্র অ্যাডজেক্টিভ, তাহলে কোনো আর্টিকেল বসবে না। আবার যদি বলি হি ইজ ড্যাশ গুড ম্যান, গুড একটি মাত্র অ্যাডজেক্টিভ না, এখানে অ্যাডজেক্টিভের পর একটা সিঙ্গুলার নাউন আছে, তাহলে আমরা এ বা এন দিব, এ গুড, হি ইজ আ গুড ম্যান। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? একটি মাত্র অ্যাডজেক্টিভের পরে কোনো আর্টিকেল বসবে না। তাহলে ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? ওকে। পসেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, টেকনিকটা দেখো, এর আগে পরে কোনো আর্টিকেল বসে না, এর আগে পরে কোনো আর্টিকেল বসে না। বিষয়টা খেয়াল করো। পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনের, হ্যাঁ ঠিক আছে, এগুলো পসেসিভ প্রোনাউন মানে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো। এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোর আগেও কোনো আর্টিকেল হবে না, এগুলোর পরেও কোনো আর্টিকেল হবে না, এগুলোর আগেও কোনো আর্টিকেল হবে না, পরেও কোনো আর্টিকেল হবে না। দেখো দেয়ার, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ, এর আগে গ্যাপ, কোনো আর্টিকেল হবে না। আবার দেখো হার পসেসিভ অ্যাডজেক্টিভ, এর পরেও কোনো আর্টিকেল হবে না। তাহলে তুমি এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো মনে রাখবা। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোর আগে এবং পরে, আগেও কোনো আর্টিকেল হবে না, পরেও কোনো আর্টিকেল হবে না। ক্লিয়ার? এই বিষয়টা একটু মনে রাখবা। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা একটু খেয়াল করো। এখানে কতগুলো আর্টিকেল এ, এন এবং দা সংযুক্ত কিছু ফ্রেজ যা সরাসরি প্যাসেজে থাকতে পারে। এগুলো ফ্রেজ কখনো কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? এগুলো একদম তুমি একদম মুখস্থ করবো, আমি বলবো এগুলো টানা মুখস্থ রাখবা। হ্যাঁ ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার বেশি প্রয়োজন হয়। যেমন আলাউট অফ, প্রচুর, আ গ্রেট মেনি, অনেক, আ উইঙ্ক অফ, এক পলক, অ্যাজ আ রেজাল্ট, ফলে, এট দ্য বটম অফ, নিম্নে, এট দ্য টপ অফ, শীর্ষে, আ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি, আ ম্যান অফ ওয়ার্ড, এক কথার লোক, আর রেনি ডে, দুর্দিনে, ঠিক আছে? এগুলো তুমি একটু মনে রাখবা। এগুলোতে যে আর্টিকেল গুলো আছে এগুলো যেমন আছে তেমনই বসবে, ঠিক আছে? এগুলো রুল বহির্ভূত হলে এগুলোই বসবে। ফ্রেজ মানে এগুলোতেই যেমন আছে তেমনই বসবে। যেমন দেখো হি ডিড নট স্টাডি হার্ড, অ্যাজ ড্যাশ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, এখানে কি হবে? এ হবে, ঠিক আছে? উত্তর এ হবে। কারণ এগুলো এগুলো একটু তুমি মনে রাখবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, স্ক্রিনশট নিয়ে তুমি একটু একটু নোট করে পারবা, একটু একটু মুখস্থ রাখবে। এগুলো পরীক্ষায় আসলে, যেমন ইনের পরে মনে করো, ইনের পরে মনে করো কি আছে? গ্যাপ আছে, ঠিক আছে? ইনের পরে মনে করো গ্যাপ, গ্যাপের পরে লং রান, লং রান আছে, তাহলে তোমার উত্তর কি হবে? ইন দ্য লং রান, কারণ ইন দ্য লং রান মানে দেখো ইন দ্য লং রান। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে। দেখো এখানে একটা বোর্ড কোয়েশ্চেন আছে, পরীক্ষায় এইভাবে বোর্ড কোয়েশ্চেন, পরীক্ষায় এইভাবে 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপের মধ্যে তোমাকে আর্টিকেল বসাতে হবে, কেমন? এটা একটু স্ক্রিনশট নিয়ে বাসায় একটু ট্রাই করবা, ঠিক আছে? তুমি নিজে একটু ট্রাই করবা, ওকে? তারপর দেখো ইউনিভার্সিটি এডমিশন কোয়েশ্চেন আছে এখানে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, যে আমরা স্লাইড, দেখো এই স্লাইডটাই শেষ, এই স্লাইডটাই শেষ, 1 মিনিটের মধ্যে আমরা শেষ করব। 1 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করব। দেখি এখানে শুধুমাত্র আমাকে প্রথমটার উত্তর বলে দাও, 1 নাম্বার উত্তরটা কেউ একজন বলো দেখি। ইউনিভার্সিটি এডমিশন একটু ভালো লাগবে, তুমি এতক্ষণ কাজ করার পর যদি একটু উত্তর পারো এডমিশন টেস্টে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ইউনিভার্সিটি থেকে আর্টিকেল থেকে প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায়। দেখি এটা পারো কিনা, উত্তর দিয়ে দাও। প্রথমটার উত্তর দিও, শুধু প্রথমটার উত্তর বলো, শুধুমাত্র আমাকে প্রথমটার উত্তর বলো, দেখি তুমি পারো কিনা। প্রথমটার উত্তর একটু লিখে দাও, প্রথমটার উত্তর, প্রথমটার উত্তর দেখে নাও, প্রথমটার উত্তর পারো কিনা। প্রথমটার উত্তর এ, মানে উত্তর এ মানে তুমি কি বুঝিয়েছো একটু জানাবে। এ মানে উত্তর এ, দা, এন, দোস, কোনটা? এ বলেছো, ঠিক আছে, এ বলেছো অনেকে। তীর্থ চক্রবর্তী, একটু চিন্তা করো, একটু চিন্তা করো।
1 এবং 4 করে দাও, 1 এবং 4 দেখি। 1 নাম্বার করে দাও, আর হচ্ছে 4 নাম্বারটা করে দাও। 1 নাম্বার এবং 4 নাম্বারের উত্তরটা করে দাও। 1 নাম্বার এবং 4 নাম্বারের উত্তরটা করে দাও। একটু চিন্তা করো, একটু চিন্তা করে উত্তরটা করে দাও। 1 এবং 4-এর উত্তর করে দাও। আমি বলছি এখানে অনেকগুলো আছে, আরো আছে পরবর্তী স্লাইডে। তুমি জাস্ট 1 নাম্বার এবং 4 নাম্বারটা দেখি পারো কিনা। 1 নাম্বার এবং 4 নাম্বারটা পারো কিনা। নিশি দাস, সামিয়া ইসলাম, অধরা দত্ত, অনুপম তীর্থ, সবাই উত্তর চেষ্টা করছো, ধন্যবাদ। হম 2-1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, অনেক উত্তর করেছো, অনেক উত্তর করেছো, একটু মিলিয়ে নাও। দেখো বলি আমি, এখানে উত্তর আছে, দেখো উত্তর আছে, তুমি একটু দেখো। এই যে উত্তর আছে, আমি কত বলি এর উত্তর কত, বি। 4-এর উত্তর কত, বি। দেখি 1 নাম্বারের উত্তর, আবার দেখো 1 নাম্বারের উত্তর কি, 1 নাম্বারের উত্তর কি, বি। দেখো বি কেন, একদম বি উত্তর কি, দা। না, কেন দা, দেখো হি নিডস, তার প্রয়োজন, ড্যাশ বুক দ্যাট ইউ বট স্টাডি, যে বইটা তুমি গতকাল কিনেছিলে, অর্থাৎ যে বইটা তুমি গতকাল কিনেছো ওই বইটাই তার প্রয়োজন। এটা কি নির্দিষ্ট নয় কোন? আর নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে আর্টিকেল কি বসবে? নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে আর্টিকেল, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে আর্টিকেল কি বসবে, দা। তার উত্তর কোনটা, দা বুক। দেখো তো, হি নিডস, তার প্রয়োজন, ড্যাশ বুক দ্যাট ইউ বট স্টাডি, যে বইটা তুমি গতকাল কিনেছো, তুমি যে বইটা গতকাল কিনেছো ওই বইটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই আর্টিকেল তা হবে। এবার 4 নাম্বার বলেছিলাম না, দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। ইউনিকের ইটা দেখো তো, ইউনিকের ইটা, ইউনিক দেখো তো, ইউনিক, হ্যাঁ ইউনিক উচ্চারণ করো তো তুমি, ইউনিক। ইউনিকের শুরুতে ইউ আছে না, ইউ আছে না, এখন ইউর উচ্চারণ কি হচ্ছে, ইউর উচ্চারণ কি বলেছি, ইউ এর মতো হলে, ইউ এর মতো হলে কি বসবে, এ। আর ইউ এর উচ্চারণ যদি অন্যরকম হয় তাহলে কি বসবে, এন। এখন ইউনিকের উচ্চারণটা শুরুতে ইউ আছে এবং উচ্চারণ হচ্ছে কি ইউ, তাই কি হবে, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। ক্লিয়ার, বুঝে গেছে? ওকে, দেখো উত্তর কি, কত, বি না, উত্তর তাহলে কি, বি। দেখো এটা ঠিক কিনা একটু দেখো তো, তুমি নিজে দেখো তো, 4-এর উত্তর বি, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি তোমাকে আবার দেখাচ্ছি, তুমি একটু বাসায় ট্রাই করবা কিভাবে, দেখো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিবা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিবা। এখানে 8টা এডমিশন টেস্টের কোয়েশ্চেন আছে, এখানে 8টার উত্তর দেওয়া আছে, তুমি নিজে করে একটু মিলাই নিবা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমাদের ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ যুক্ত ছিলে, যারা এখনো পর্যন্ত যুক্ত রয়েছো, এত রাত জেগেও যুক্ত রয়েছো, ঠিক আছে, এতক্ষণ ধৈর্য ধরার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এসপি কোচিং এর জন্য, এসপি কোচিং এর সাথে এসপি কোচিং এর সাথে জড়িত সকল সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের জন্য, সকল শিক্ষক শিক্ষার্থী সবার জন্য অনেক অনেক আমাদেরকে সবসময় তোমরা প্রার্থনায় রাখবা, ঠিক আছে। তোমাদের সহযোগিতা করার জন্য, যে কোনো সময় তোমাদের পাশে থাকার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের অনলাইন কার্যক্রম চলমান থাকবে, আমাদের প্রতিটা ক্লাসে তোমরা যুক্ত থাকবে। তো আগামী 7ই জুন এইচএসসি 2026 পরীক্ষা, আবার 21শে এপ্রিল এসএসসি পরীক্ষা। সকল বাংলাদেশের সকল এসএসসি পরীক্ষার্থীরা এবং বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীরা সবাইকে আমাদের এসপি কোচিং এর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একদম মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।